কিছু অ্যাড হবে তো। আর আরগুলা যেগুলো আছে ওগুলা তো যার যার ইচ্ছা মতো যে সমস্ত বই থেকে পড়ে বা কনফিডেন্সের বই আছে। আচ্ছা আচ্ছা, মানে অন্যান্য বই থেকেও পড়া যাবে এটা আর কি। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনাটা তো হচ্ছে আপনার এটা ইচ্ছা, মানে আপনি যেখান থেকে যতটুকু পড়তে পারেন। বাট হ্যাঁ। কনফিডেন্সের বইগুলাতে খুব ভালোভাবে দেওয়া থাকে তো, তো ওই ওই দিক থেকে সুবিধা হয় আর কি। আর বই সবসময় দুই তিনটা পড়াই ভালো, কারণ একটা বই পড়লে দেখা যায় যে ওই সমস্ত বিষয় সব নাও থাকতে পারে এক হ্যাঁ, একজন। আমার ওই মানে জন্যই বলছিলাম আর কি। আসসালামু আলাইকুম। হ্যালো।
স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। কত আছে আমাদের লেকচার? স্যার আজকে তো লেকচার 5 হবে, 4 নম্বর লেকচার তো হয়নি। আর ইয়েতে দেওয়া, গ্রুপে দেওয়া। আজকে লেকচার 4। 4 কি হয়ে গেছে? না স্যার, স্যার কিন্তু হয়েছে স্যার, আজকে লেকচার 4 নেই। আপনার সমস্যার কারণে আপনি লেকচারটা নেননি। রাশেদ ভাই গ্রুপে লিখে দিছিলেন যে লেকচারটা পরে হবে। আচ্ছা, আজকে কত এখন দিয়ে রাখছে, কত 4 না 5 দিচ্ছে অনলাইনে? রুটিন আজকে 5 নম্বর লেকচার। আজকে তো 4 নম্বর লেকচার আছে। আমাদের 4 নম্বর স্যার। রুটিনে 5 নম্বর দেওয়া। স্যার রুটিনে 5 নম্বর দেওয়া। এখন কি লিখছে, ফেসবুকে কত লিখছে, 4 না 5? 5 নম্বর লেখা স্যার। 5 নম্বর। জি স্যার 3টার বেস লেখা ফেসবুকে হলো লেকচার 4 স্যার। আচ্ছা, 4 যদি লেখা থাকে 4ই লিখেন। স্যার, 4 যদি লেখা থাকে 4 লিখেন, ঠিক আছে? শুধু শুধুই করে লাভ নাই, লিখেন লেকচার 4। জিরান পার্টিসিপল ভার্বাল নাউন, ঠিক আছে? লিখেন জিরান। জিরান ভার্বের সাথে কি যোগ? আইএনজি, ঠিক আছে? এক্সাম 2 কেউ দিয়েছেন, হ্যাঁ। জিরান ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ, ঠিক আছে? দুইটা একই রকম দেখতে, বাট জিরান কাজ করে কার মতো? নাউনের মতো। কখন? শর্ট টেকনিক, যদি আইএনজিটা স্থির হয়। খেয়াল করে, ভার্বের সাথে কি থাকবে? আইএনজি। সে আইএনজিটা যদি কি হয়? স্থির হয়। স্থির হলে কার মতো কাজ করে? নাউন। জিরান। আর আইএনজিটা যদি গতিশীল হয়? গতিশীল হলে অ্যাডজেক্টিভ। গতিশীল হলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার কনসেপ্ট? আবার বলি, ভার্বের সাথে কি থাকবে? আইএনজি। যদি কি হয়? স্থির হয়। স্থির হলে কার মতো কাজ করে? নাউন। নাউন হলে জিরান। আর সেই আইনজিটা যদি গতিশীল হয়, গতিশীল হলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল দেখতে সেম একই রকম, কিন্তু দুইটা স্বভাব দুই রকম। জিরান্ড কাজ করে নাউনের মতো কাজ করে তখন যদি স্থির হয়। প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো, অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন যদি গতিশীল হয়, ঠিক আছে? লিখেন জিরান্ডের ব্যবহার। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আপনার ক্লাসগুলো আগে করিনি, তবে বুঝতে পারতেছি না কি পড়াচ্ছেন। আমি কেবলই শুরু করছি, আমি একটু দেরিতে শুরু করছি, ঠিক আছে? পরে কি পড়াবেন? লেকচার 4, জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? লিখেন রুল নাম্বার 1, সাবজেক্ট হিসাবে তাহলে কোন সেন্টেন্সের সাবজেক্ট কোথায় বসে? বাক্যের শুরুতে। সাবজেক্ট বসে কোথায়? একেবারে বাক্যের শুরুতে। তাহলে সাবজেক্টে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সে আইএনজি যদি স্থির হয়, স্থির হলে কি হবে? জিরান। নাউন মানে কি? জিরান। খেয়াল করেন ভালোভাবে। স্যার, স্থির হওয়া কি বলতে কি বোঝাচ্ছেন? আগে উদাহরণ দেখেন। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমার একটা কলম আর ওই 30 টাকা কোথায় না দিছে কয়েক পৃষ্ঠা। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? একটা কলম মনে হয় বাকি। ওয়াকিং। সাবজেক্ট হলো ওয়াকিং। ওয়াকিং ভার্বের সাথে কি যোগ? খেয়াল করেন ভালোভাবে। ওয়াকিং মানে কি? হাঁটা। কার যেন কথাও আসছে যে খুব। বলেন। তাহলে অবশ্যই, তাহলে ওয়াকিং মানে কি? হাঁটতেছি না হাঁটা? কোথায় চলমান? যদি বলতাম হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, কেউ কি হাঁটতেছে না জাস্ট হাঁটা? যদি বলতাম হি ইজ ওয়াকিং মানে কি? সে হাঁটতেছে। হি ইজ ওয়াকিং মানে হলো সে হাঁটতেছে। তাহলে কি তার হাঁটা শেষ না তার হাঁটা এখনো চলে? তাহলে খেয়াল করেন,
তাহলে এই ওয়াকিংটা হলো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছে। হাঁটা, হাঁটা, জাস্ট হাঁটা মানে স্থির, স্থির মানে নাউন, নাউন মানে জেরান্ড। যদি লিখতাম হি ইজ ওয়াকিং মানে কি, হি ইজ ওয়াকিং, সে হাঁটছে। হি ইজ ওয়াকিং মানে হলো সে হাঁটতেছে। তাহলে কি হাঁটা শেষ না তখন হাঁটা চলে, চলমান। চলছে স্যার। চলমান, তখন সেই ওয়াকিংটা নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি, জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে। যদি বলতাম ইটিং ইজ মাই হবি, খাওয়া আমার শখ, খাওয়া মানে কি জাস্ট খাওয়া, খাওয়া মানে স্থির, স্থির মানে নাউন, নাউন মানে কি জেরান্ড। যদি বলতাম হি ইজ ইটিং, তাহলে সেটা পার্টিসিপল স্যার। এটা পার্টিসিপল হি ইজ অ্যাডজেক্টিভ। ইটিং মানে কি সে খাচ্ছে, খাচ্ছে মানে কি তার খাওয়া শেষ না তখনও খায়, তখন খাচ্ছে স্যার। খাচ্ছে, খাচ্ছে মানে কি তখনও খাওয়া শেষ না তখনও খাচ্ছিল, খাচ্ছিল স্যার। খাচ্ছিল, তখন স্থির না গতিশীল? পজিশন। গতিশীল। গতিশীল মানে কি নাউন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। লিখেন সেকেন্ড উদাহরণ, খেয়াল করেন। আমরা অনেকেই জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, ঠিক কিনা? জি স্যার। নাউনের আগে অ্যাডজেক্টিভ জি বসে, স্যার। অনেকেই জানি, কথাটা মোটামুটি ঠিক। এখন শুনেন, নাউনের আগে নাউনও বসে। তাহলে আবার বলেন, আমরা অনেকেই জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আজকে কি জানলাম, নাউনের আগে নাউনও নাও বসে। বসে। এখন শোনেন, শব্দটা যদি ভার্বের সাথে আইএনজি থাকে, খেয়াল করেন, ভার্বের সাথে কি থাকবে? আইএনজি। আইএনজিটা যদি কাহিনী কি আগের মতো, আইএনজিটা যদি স্থির হয়, স্থির হলে কি হবে? নাউন। আর সেই আইএনজিটা যদি গতিশীল হয়, গতিশীল হলে কি হবে? অ্যাডজেক্টিভ। নাউন হলে কি হবে? জেরান্ড। অ্যাডজেক্টিভ হলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তার জন্য কথা আসতেছে, এক্সকিউজ মি স্যার। প্রচুর কথা আসতেছে, বোঝা যায় না। স্যার এত সাউন্ড হলে ক্লাস করব কিভাবে? আচ্ছা আপনার আমি কিন্তু মিউট করে দিব, অটো মিউট করে দিব। জি স্যার, মিউট করে দাও। সেটাই ভালো। তাহলে আবার বলেন, নাউনের আগে কি বসে? নাউনও বসে। আজ খেয়াল করেন, আজ কথা বলার দরকার নেই, না বুঝলে জিজ্ঞাসা করেন, তাছাড়া কথা বলার দরকার নেই। তাহলে নাউনের আগে নাউনও বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভও বসে, নাউনের আগে নাউনও বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভও বসে। যদি শব্দটা ভার্বের সাথে আইএনজি থাকে, শব্দটা হতে হবে ভার্বের সাথে আইএনজি। আইএনজিটা যদি স্থির হয়, স্থির হলে নাউন হবে, আর আইএনজিটা যদি গতিশীল হয়, গতিশীল হলে অ্যাডজেক্টিভ হবে। যদি নাউন হয়, নাউন হলে জিরান্ড, আর অ্যাডজেক্টিভ হলে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা অনেকেই জানতাম যে নাউনের আগে শুধু অ্যাডজেক্টিভ বসে, জানাটা মোটামুটি ভুল। আজকে শোনেন, নাউনের আগে নাউনও বসে, কিন্তু শব্দটা হতে হবে ভার্বের সাথে আইএনজি। আইএনজিটা যদি স্থির হয়, স্থির হলে নাউন, নাউন মানে জিরান্ড, আর আইএনজিটা যদি গতিশীল হয়, গতিশীল হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, দেখেন কিভাবে হয়। যদি আমি লিখতাম এরকম, প্লেইং ক্রিকেট ইজ মাই হবি, ক্রিকেট খেলা আমার শখ, প্লেইং ক্রিকেট ইজ মাই হবি। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ডেফিনেটলি প্লেইং ক্রিকেট, ভার্বের আগের অংশ। হ্যাঁ, ভার্বের আগের অংশ সাবজেক্ট। তো সাবজেক্ট একাধিক শব্দ, নাউন ফ্রেজ, যাই হোক। তো ক্রিকেট আনডাউটেডলি নাউন, সবাই জানে। তো অনেকেই জানেন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাদের জানা অনুযায়ী প্লেইংটা অ্যাডজেক্টিভ। প্লেইং যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে প্লেইং পার্টিসিপল। আজকে কি জানলাম, নাউনের আগে নাউনও বসে। যদি শব্দটা ভার্বের সাথে আইএনজি হয়, স্থির হলে নাউন, গতিশীল হলে অ্যাডজেক্টিভ। ক্রিকেট, প্লেইং ক্রিকেট ইজ মাই হবি মানে হলো ক্রিকেট খেলা আমার শখ। কেউ ক্রিকেট খেলতেছে না, জাস্ট খেলা, ক্রিকেট খেলা আমার শখ। তাহলে যেহেতু খেলা, কেউ খেলতেছে না, তাহলে প্লেইংটা স্থির, স্থির মানে নাউন, নাউন মানে কি জিরান্ড। যদি বলতাম হি ইজ প্লেইং ক্রিকেট, পার্টিসিপল হইতো। হ্যাঁ হি ইজ প্লেইং Present ক্রিকেট মানে কি সে participle। ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলছে মানে তখনও খেলে, তাহলে গতিশীল। প্লেইংটা গতিশীল, গতিশীল মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল।
ক্লিয়ার কনসেপ্টটা? যদি বলতাম যে রানিং ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ, দৌড়ানো একটা ভালো ব্যায়াম, তাহলে দৌড়ানো মানে জাস্ট দৌড়ানো, কেউ দৌড়াচ্ছে না, জিরান। যদি বলতাম দ্য ম্যান ওয়াজ রানিং, লোকটা দৌড়াচ্ছিল, প্রেজেন্ট পার্টিসিপেল রানিংটা গতিশীল মানে অ্যাডজেক্টিভ মানে কি প্রেজেন্ট পার্টিসিপেল। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে আবার শোনেন, যদি আইনটা স্থির হয়, খুব শর্ট টেকনিক, এটা দিয়ে 90% চেক করা যায়, কিছু ভ্যারিয়েশন তো থাকবেই। যদি আইনজিটা স্থির হয়, স্থির হলে নাউন হলে জেরান্ড, যদি আইনজিটা গতিশীল হয়, গতিশীল হলে অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপেল। ক্লিয়ার কনসেপ্ট? রুল নাম্বার 2। অবজেক্ট হিসাবে আচ্ছা, হ্যাঁ, তাহলে অবজেক্ট বসে কোথায়? কোন সেন্টেন্সে ভার্বের পরে। তাহলে অবজেক্টও কাহিনী কিছু আগের মতো, অবজেক্ট ও ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। যদি আইএনজিটা স্থির হয়, স্থির হলে নাউন মানে জেরান্ড, আর অবজেক্টে যদি আইএনজিটা গতিশীল হয়, গতিশীল হলে অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপেল। যদি কিভাবে দেখেন, হি লাইকস, সে পছন্দ করে, লাইকসটা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। সে পছন্দ করে, কি পছন্দ করে? খেতে, ইটিং। তাহলে ইটিংটা হলো অবজেক্ট, ঠিক না? তো সে খাচ্ছে না, হ্যাঁ খাচ্ছে না, খেতে পছন্দ করে, খেতে মানে জাস্ট স্থির, স্থির মানে নাউন মানে কি জেরান্ড। ঠিক আছে কিনা? হি ইজ ইটিং মানে কি? সে খাচ্ছে, মানে কি? খাওয়া শেষ না তখনও খায়, গতিশীল মানে প্রেজেন্ট পার্টিসিপেল। এর সাথে আমি এক্সট্রা শব্দ দিতে পারতাম কনফিউশন তৈরি করার জন্য। হি লাইকস, সে পছন্দ করে, ইটিং। একটু এটা আবার একটু বুঝাই দিবেন। কোনটা হি লাইক সিটিং, কোনটা? যেটা উদাহরণ লিখে রাখছেন, হ্যাঁ বলেন কোনটা, যেটা লিখে রাখছেন সেটা। কি অর্থ খেয়াল না করে। স্যার, বুঝিনি। সে পছন্দ করে, সে পছন্দ করে, ইটিং মানে কি? খেতে, সে খেতে পছন্দ করে। খেতে মানে কিছু খাচ্ছে না তো, জাস্ট খেতে মানে স্থির মানে নাউন মানে জেরান্ড। যদি বলতাম হি ইজ ইটিং মানে কি? সে খাচ্ছে মানে কি? সে তার খাওয়া এখনো চলে, তখন সে ইটিং গতিশীল মানে অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপেল। এর সাথে আমি দিতে পারতাম ইটিং সুইটস, সে কি খাচ্ছে? মিষ্টি খাচ্ছে। মিষ্টি ইংলিশ কি? সুইটস। তো অনেকেই মনে করে ইটিং সুইটস তখন একাধিক শব্দ, সুইটস ডেফিনেটলি নাউন, কমন নাউন। তো অনেকে মনে করে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাদের জানা অনুযায়ী ইটিংটা অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপেল। আজকে জানলাম নাউনের আগে নাউনও বসে। হি লাইকস ইটিং সুইটস, সে পছন্দ করে মিষ্টি খেতে, খাচ্ছে না কিন্তু খেতে। তাহলে ইটিংটা স্থির মানে নাউন মানে জেরান্ড, তাহলে সুইটস দিলেও কিন্তু ইটিং জেরান্ড, কি তাই না? যদি লিখতাম আমি যে I saw the boys eating sweets in the shop. I saw the boys eating sweets in the shop. আমি দেখেছিলাম ছেলেরা দোকানে কি করতেছে? মিষ্টি খাচ্ছে। তখন কি সেই মিষ্টি খাওয়া শেষ না তখনও খায়? তখনও খাচ্ছে। তখন স্থির না গতিশীল? গতিশীল। নাউন অ্যাডজেক্টিভ জেরান্ড না প্রেজেন্ট পার্টিসিপেল? গুড। এখানে আরেকটা উদাহরণ, ধরে লিখতাম দে স্টপড, তারা বন্ধ করে দিয়েছিল। স্টপটা কি? ভার্ব। কি বন্ধ করে দিয়েছিল বলেন, যা মনে আছে, এটা আইএনজি বলেন। হ্যাঁ আরে He stopped crying. দে স্টপ ক্রাইং। আচ্ছা দেন, তারা বন্ধ করে দিয়েছিল ক্রাইং, কান্নাকাটি। তারা কান্নাকাটি বন্ধ করে দিয়েছিল। তাহলে ক্রাইংটা অবজেক্ট, তো তারা তো কাঁদতেছে না, জাস্ট কান্নাকাটি করা। তাহলে ক্রাইংটা স্থির মানে নাউন মানে জেরান্ড। যদি বলতাম কন্টিনিউয়াস টেন্স দিয়ে দে আর ক্রাইং মানে কি?
ক্রাইং মানে কি? তারা কাঁদতেছে। ওটা স্যার প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল এটা। তারা কাঁদতেছে কি? তাদের কি তারা কাঁদতেছে মানে কি? তাদের কান্নাকাটি করা শেষ না তখন তারাও কাঁদে? চলছে স্যার, চলো না। তখন কান্নাকাটি চলতেছে। কান্নাকাটি চলতেছে মানে কি? তখন গতিশীল। Adjective গতিশীল মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই রুলসটা দিয়ে আপনি বাজারে যত রুলস আছে ওয়ার্ড বা হাউ দিয়ে চেক করে, ইট দিয়ে চেক করেন, যাই করেন করেন, এই রুলসটা দিয়ে চেক করলে আপনি মোটামুটি 90% অ্যান্সার পাবেন। ক্লিয়ার? কিছু ভ্যারিয়েশন তো থাকবেই, এগুলো আমি লিখে দিব। তাহলে স্থির হলে জিরান, গতিশীল হলে প্রেজেন্ট পার্টিসিপল। কনসেপ্টটা ক্লিয়ার? শুনতে পাচ্ছি না, কথা কি শুনতে পাচ্ছেন না? জি স্যার, ক্লিয়ার স্যার। লিখছে কি নাসরিন লিখছেন, কথা শুনতে পাচ্ছেন না। নেটের সমস্যা মেবি আপনার, আমার তো ঠিকই আছে। না স্যার, ক্লিয়ার স্যার, শোনা যাচ্ছে। আপনারা তো আজকে অনেকেই জয়েন করছেন, এত কেন জুমে? স্যার 67 46 এর পরে মানে বেড়ে গেছে স্যার। বেড়ে গেছে না? সব ফেসবুক থেকে ইসে চলে আসছেন জুমে। জি স্যার, তাই ছিল স্যার 46 এর পর থেকে একটু বেশি, মানে বেশি অ্যাটেন্ডেন্স বেশি। হ্যাঁ, ভালো, গুড। পুরানো হ্যাঁ, এখানে লাইকস আর স্টপটা কি ভার্ব? কোনটা? এখানে এই যে উদাহরণে লাইকস আর স্টপটা কি ভার্ব? হ্যাঁ, অবশ্য স্টপ ভার্ব। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? ক্রাইং অবজেক্ট। স্টপ কি নাউন? কি বলেন? স্টপ কি নাউন না ভার্ব? ভার্ব। ভার্ব। সাবজেক্টের পরে তো ভার্বই বসে, কি তাই না? কি রে, কি কথাবার্তা বলেন? স্টপ যে ভার্ব না, এটা নিয়ে কনফিউশন আছে? না স্যার। লিখেন রোল নাম্বার 3। রোল নাম্বার 3 দিয়ে লিখেন প্রেপজিশনের পরে প্রিপজিশনের পরে প্রিপজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, মোটামুটি চোখ বন্ধ করে দিলেন, মোটামুটি সবসময় স্থির হয়। তাহলে প্রিপজিশনের পরে আইএনজি থাকলেই চোখ বুঝে দিলেন। কিভাবে হয় দেখেন, লিখতাম ইজ ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড পরে সবসময় ইন বসে, তাই না? কন্টেন, ইন্টারেস্ট, এমবডি, ইনক্লুড, ইনভলভ, একটা শব্দের পরে সবসময় ইন বসে। তাহলে ইজ ইন্টারেস্টেড ইন, আগ্রহী। কিসে আগ্রহী? হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, সে ইংলিশ শিখতে আগ্রহী। ইনটা কি? প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি যোগ? আইএনজি। চোখ বন্ধ করে কি দিবেন? জেরান্ট। হ্যাঁ, চোখ খোলা রেখে দেন। প্রতিদিন সেম কথা কেন বলতে হয় বোঝে নাই তো, কমন সেন্সের বিষয়। আরে যাই হোক, থাক। আচ্ছা, আপনারা যদি প্রশ্ন করেন না লাগে বা কোনো কিছু যদি না বোঝেন তখন প্রশ্ন করেন, সব অফ করে দেন, অডিও যা যা আছে সব অফ করে দেন। যদি কোনো স্যার, প্রথম ক্লাসগুলো খুব ভালো বোঝা গেছিল স্যার। ঠিক আছে, স্যার আমি লেকচার 1 গুলো খুব ভালো বোঝা গেছিল। আমি বলি, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি কিছু না বোঝেন তখন শুধু অডিওটা অন করেন, বাকি সব অফ করে দেন। ঠিক আছে? আমি প্রশ্ন করলে অ্যান্সার দেওয়ার দরকার নেই। দিনের মধ্যে লিখেন we talked about solving the problems. আমরা সমস্যাটির সমাধান সম্পর্কে কথা বলেছিলাম। We talked about solving the problems. তো about কি? প্রিপজিশন। প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি যোগ? আইএনজি। চোখ বন্ধ করে কি দিয়ে দিবেন? জেরান্ট।
বা দেখেন স্ত্রী বোঝাচ্ছে যে উই টকড অ্যাবাউট সলভিং দ্য সমস্যাটার সমাধান সম্পর্কে কথা বলেছিলাম। হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং, ইংলিশ শিখতে আগ্রহী। যদি বলতাম হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংলিশ শিখতেছে, ইংলিশ শেখা শেষ না, তখনও চলে, চলে ডেফিনেটলি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে মোটামুটি এই স্থির গতিশীল দিয়ে আপনি জেরান্ড প্রেজেন্ট পার্টিসিপেল চেক করতে পারবেন। প্রশ্ন যদি আহামরি কঠিন প্রশ্ন না করে আপনি স্থির গতিশীল দিয়ে চেক করতে পারবেন, সব সেন্টেন্স চেক করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা মুছে দিব। রুল নাম্বার 4। রুল নাম্বার 4 দিয়ে লিখেন বি ভার্বের পরে বি ভার্বের পরে এখন বি ভার্ব বলে এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর ওয়াজ আর এগুলো হলো বি ভার্ব। তাহলে কাহিনী কিছু সেম আগের মতোই, এম ইজ আর ওয়াজ আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি পান, আইএনজিটা যদি স্থির হয়, স্থির হলে জেরান্ড। আর এম ইজ আর ওয়াজ আর এর পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা যদি গতিশীল হয়, গতিশীল হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপেল। কিভাবে দেখেন, স্টুডেন্টস বেশি হওয়াতে লিখেন মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ হলো বাগান করা। ইজটা বি ভার্ব, বি ভার্বের পরে গার্ডেনিং মানে বাগান করা, করিতেছি না, করা, তাহলে গার্ডেনিংটা স্থির। বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি আছে, স্থির বোঝাচ্ছে, স্থির বোঝাচ্ছে মানে নাউন, নাউন মানে জেরান্ড। আরেকটা উদাহরণ লিখি, ইজ his aim in life was, তার জীবনের উদ্দেশ্য ছিল, কি ছিল, becoming a বিসিএস ক্যাডার। এখান থেকে সবার জীবনের উদ্দেশ্য বিসিএস ক্যাডার হওয়া, আর কোনো উদ্দেশ্য নাই, ঠিক। তো ওয়াজটা কোন ভার্ব, বি ভার্ব, বি ভার্বের পরে বিকামিং ভার্বের সাথে আইএনজি যোগ, দেখেন এটা স্থির বোঝাচ্ছে, তার জীবনের উদ্দেশ্য হলো বিসিএস ক্যাডার হওয়া, হওয়া মানে জাস্ট হওয়া, স্থির, স্থির মানে নাউন, নাউন মানে জেরান্ড। যদি লিখতাম উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি, তখন সেই গোয়িংটা কি, গতিশীল, যাচ্ছি মানে তখনও যাওয়া হয় নাই, শেষ, গতিশীল মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল। যদি বলতাম যে গোয়িং টু স্কুল ইজ ম্যান্ডেটরি ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য স্কুলে যাওয়া বাধ্যতামূলক, তখন সেই গোয়িং টু স্থির, স্থির মানে নাউন, নাউন মানে জেরান্ড। দুইটা উদাহরণ লিখবো আমরা, দেখেন এই দুইটা উদাহরণ নিয়োগ পরীক্ষায় আসে। Seeing is blaming, ইজটা বি ভার্ব, seeing is believing, দেখাই বিশ্বাস করা, খেয়াল করেন ভালোভাবে, এই উদাহরণ আসছে বেশ কয়েকবার আসছে পরীক্ষায়। প্লিজটা বি ভার্ব, বি ভার্বের পরে বিলিভিং মানে হলো দেখা, বিশ্বাস করা, বিশ্বাস করিতেছি না, বিশ্বাস করা, বিশ্বাস করা মানে স্থির, স্থির মানে নাউন, নাউন মানে জেরান্ড। যদি প্রশ্নে আন্ডারলাইন করতো সিং, সিং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছে, কোন সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টে ভার্বের সাথে আইএনজি যোগ, এটাও স্থির, দেখা, দেখা মানে স্থির, স্থির মানে নাউন, নাউন মানে জেরান্ড। সিইং ও জেরান্ড, বিলিভিং ও জেরান্ড। সিইং বসছে সাবজেক্ট হিসেবে, বিলিভিং বসছে বি ভার্বের পরে। এই উদাহরণটা বুঝছেন সবাই? না বুঝলে প্রশ্ন করতে পারেন। স্যার আরেকটু বুঝান।
ইসটা বি ভার্ব, বি ভার্ব রুলসে কি লিখছিলাম, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হলে জেরান্ড হয়। বি ভার্বের পরে বিলিভিং ভার্বের সাথে আইএনজি যোগ, দেখায় বিশ্বাস করা, বিশ্বাস করিতেছে না তো বিশ্বাস করা, করা মানে স্থির স্থির মানে নাউন, নাউন মানে জেরান্ড। যদি আনলাইন থাকতো সিং, সিং সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসছে, সাবজেক্টে ভার্বের সাথে আইএনজি যোগ, এটাও স্থির স্থির মানে নাউন, নাউন মানে জেরান্ড। আরেকটা উদাহরণ আসে পরীক্ষায়, 4 নম্বর দিয়ে লিখেন। এডুকেশন ইজ এনলাইটেনিং। শিক্ষা আলোকিত হচ্ছে। এডুকেশন ইজ এনলাইটেনিং। খেয়াল করে দেখেন, ভালোভাবে খেয়াল করেন। এডুকেশন ইজ এনলাইটেনিং মানে হলো শিক্ষা আলোকিত করা, এনলাইট মানে আলোকিত করা। এডুকেশন ইজ এনলাইটিং মানে হলো শিক্ষা আলোকিত করছে। তো আলোকিত করছে মানে এখনো করে, আলোকিত এখনো শেষ হয় নাই, তাহলে করছে মানে এটা গতিশীল, গতিশীল মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে পিপি, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে সিইং ইজ বিলিভিং এর বিলিভিং হলো জিরান কারণ স্থির। এডুকেশন ইজ ইনলাইটেনিং, ইনলাইটিং হলো প্রেজেন্ট পার্টিসিপল কারণ ইনলাইটিংটা হলো গতিশীল। এই দুইটা উদাহরণ অনেক নিয়োগ পরীক্ষা অনেকবার আসছে এবং অ্যান্সার বুঝছেন কিনা? ঠিক আছে অ্যান্সারটা? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি মানে মনে করি যেগুলো বুঝছেন। ঠিক আছে, জি স্যার, বুঝছি। গুড। তাহলে 4টে রুল শিখলাম এই পর্যন্ত। সাবজেক্ট স্থির হলে সাবজেক্ট ডেফিনেটলি জেরান, অবজেক্ট জেরান, তারপর বি ভার্বের পরে জেরান, প্রিপজিশনের পরে জেরান। আসলে রুল নাম্বার 5 ভেরি ইম্পর্টেন্ট রুল, এখান থেকে প্রশ্ন থাকে। স্যার বিভাগের পূর্বেও কি জিরান্ড বসে? বি ভার্বের পূর্বে তো সাবজেক্ট হিসেবে বসছে, ওই একই নিয়ম। উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট। প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। স্যার যে এখানে যে স্যার এডুকেশন ইজ এনলাইটিং, স্যার এনলাইটিং এখানে এনলাইটিংটা অবজেক্ট হিসেবে কাজ করে না স্যার? কমপ্লিমেন্ট কিভাবে অবজেক্ট হয়, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বস। কি আমি বলছিলাম না লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হয়। তাহলে শিক্ষা আলোকিত করছে, করছে মানে কি এখনো করে, করে মানে গতিশীল, গতিশীল মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল। রুল নাম্বার 5 দিয়ে লিখেন। কি জানো কি মেসেজ আসছে আমি দেখতে পেলাম না কেন, সমস্যাটা কোথায়? আচ্ছা বলেন আপনি কি স্যার লিখছেন? উনি বুঝতে বলছে যে পড়ানোর স্পিডটা কি আরেকটু বাড়ানো যায় কিনা, এটা আপনাকে প্রশ্ন করছে। ও আচ্ছা ঠিক আছে, আপনার যদি না বুঝেন তার এক সমস্যা, আমার টপিকসটাও খুব ছোট, এই জন্য আমি একটা আসতে লিখতেছি। দেখেন কম্পাউন্ড ওয়ার্ডের অংশ হিসাবে, কম্পাউন্ড ওয়ার্ডের অংশ হিসাবে দেখেন আমি দুই পাশে দুই রকম শব্দ লিখবো। প্রথম শব্দ লিখেন, এখানে লিখলাম এ ওয়ার্কিং ম্যান, এই পাশে লিখেন এ ওয়াকিং স্টিক, এই পাশে ওয়াকিং, এই পাশে ওয়াকিং। এই পাশে আবার লিখেন এ সুইমিং বয়, এই পাশে লিখেন এ সুইমিং পুল। এখানে লিখে মনে করেন এ রিডিং স্টুডেন্ট, এ পাশে লিখতে পারেন
A reading book. এটা লিখেন, এখানে লিখেন মনে করেন স্লিপিং ডগ, এখানে লিখতে পারেন স্লিপিং পিল। একই টাইপের শব্দ, দুই পাশে জাস্ট আলাদা। এখানে অনেকে ইজ দিয়ে চেক করে, ইজ দিয়ে চেক করলে যদি অর্থ আসে প্রেজেন্ট পার্টিসিপল, যদি অর্থ না আসে জেরান। বা কাহিনী কিছু আগের মতো, গতিশীল হলে প্রেজেন্ট পার্টিসিপল, স্থির হলে জেরান। এই ওয়াকিং ম্যান মানে কি? এই ম্যান ইজ ওয়াকিং, চেক করেন, একজন লোক হাঁটতেছে, তাহলে এই ওয়াকিংটা গতিশীল, গতিশীল মানে প্রেজেন্ট পার্টিসিপল, লোকটা হাঁটতেছে অর্থ আসে। যদি লিখতাম এই ওয়াকিং স্টিক, চেক করেন নিজ দিয়ে, এই স্টিক ইজ ওয়াকিং, একটা লাঠি হাঁটতেছে, লাঠি কি হাঁটে? অর্থ আসে না। কি হতে পারে? এই স্টিক ফর ওয়াকিং, হাঁটা আর লাঠি। স্থির, স্থির মানে নাউন, নাউন মানে জেরান। এই দুটো উদাহরণ বুঝছেন কিনা? স্যার চলো আবার একটু। জি স্যার, ক্লিয়ার। শোনেন, ওই দিকটা তো সমস্যা, একজন ফার্স্ট একজন এটা শোনেন, খুব সহজ। যদি গতিশীল হয়, গতিশীল হলে প্রেজেন্ট পার্টিসিপল, স্থির হলে জেরান। আপনি ইজ দিয়ে চেক করেন, যেহেতু এই ওয়াকিং ম্যান মানে কি আইএনজি আছে, তাহলে প্রেজেন্ট ইজ দিয়ে চেক করা যায়। এই ম্যান ইজ ওয়াকিং, একটা লোক হাঁটতেছে, অর্থ আসে। হাঁটতেছে মানে গতিশীল, গতিশীল মানে প্রেজেন্ট পার্টিসিপল। এ ওয়াকিং স্টিক, প্লিজ দিয়ে চেক করেন, এ স্টিক ইজ ওয়াকিং, লাঠি হাঁটতেছে, লাঠি কি হাঁটে জীবনে? হাঁটে না। কি হতে পারে? এই স্টিক ফর ওয়াকিং, ফর ওকে। লাঠি। তাহলে এই ওয়াকিংটা স্থির, স্থির মানে নাউন, নাউন মানে জেরান্ট। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওটা কি অর্থের সাথে সামঞ্জস্য থাকতে গুড, হবে মানে? হ্যাঁ রাইট। অর্থের সাথে সামঞ্জস্য হলে প্রেজেন্ট পার্টিসিপল, না হলে জেরান্ট। এভাবে মনে রাখতে পারেন, ইজ দিয়ে চেক করলে অর্থ আসলে জেরান্ট, অর্থ না আসলে, সরি, অর্থ আসলে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থ না আসলে জেরান্ট। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। চেক করেন, সুইমিং বয়, কি হতে পারে? এ বয় ইজ সুইমিং, অর্থ আসে, লোকটা, ছেলেটা সাঁতার কাটতেছে, প্রেজেন্ট পার্টিসিপল। এ সুইমিং পুল, এ পুল ইজ সুইমিং, পুল কি সাঁতার কাটে? কাটে না। ডেফিনেটলি এ পুল জিরান্ট। ফর সুইমিং, সাঁতার কাটার পুল। তাহলে এটা স্থির, স্থির মানে নাউন, নাউন মানে জেরান্ট। এ রিডিং স্টুডেন্ট, এই স্টুডেন্ট ইজ রিডিং, একটা ছেলে পড়তেছে, অত আসে, পড়তেছে মানে গতিশীল, প্রেজেন্ট পার্টিসিপল। আর রিডিং বুক, এ বুক ইজ রিডিং, একটা বই পড়তেছে, বই তো আর পড়ে না। কি হতে পারে? এ বুক ফর রিডিং, পড়ার বই। রিডিং তো স্থির, স্থির মানে নাউন, নাউন মানে জেরান্ট। আবার চেক দেন, স্লিপিং ডগ, এ ডগ ইজ স্লিপিং, অর্থ আসে, কুকুর ঘুমাচ্ছে, ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপল। স্লিপিং পিল, এ পিল ইজ স্লিপিং, ওষুধ ঘুমাচ্ছে, ওষুধ তার ঘুমায় না। কি হতে পারে? এ পিল ফর স্লিপিং, ঘুমের ওষুধ। তাহলে স্লিপিং স্থির, স্থির মানে নাউন, নাউন মানে জেরান্ট। এই রুলসটা বুঝছেন কিনা সবাই? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। জি স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার বলেন যে অ্যাকশন ডুয়ার, ওটা কি নাউন দিয়ে যদি অ্যাকশন ডুয়ার এর পূর্বে বসে তাহলে? এটা মাস্টার বই আছে, অ্যাকশন ডুয়ার, রাইট? ইয়েস স্যার। দেখতে পেলাম না। তাহলে বলেন, আমি মুখে মুখে কয়েকটা প্রশ্ন করি, বলি এই কোচিং সেন্টার, কোচিং কি হবে? স্যার জিরান্ট। জিরান্ড হবে। এই কোচিং সেন্টার, এ সেন্টার ইজ কোচিং, সেন্টার কি কখনো পড়ায়? চলে না যায়। স্যার। জি না স্যার, জিরান্ট। হ্যাঁ, যদি বলতাম এই কোচিং টিচার, এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। এই টিচার ইজ কোচিং, টিচার পড়াচ্ছে, ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপল। যদি বলতাম এই ওয়াকিং রোড, জিরান্ট। জিরান্ড হবে। এই রোড ইজ ওয়াকিং, হয় না, হয় না মানে কি? জিরান। যদি বলতাম এই ওয়াকিং ম্যান, বা এই তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। যদি বলতাম অ্যান ইটিং ফুড, খাবার, খাবার, জিরান্ট। এই ফুড ইজ ইটিং, ফুড তো আর খায় না। যদি বলতাম অ্যান ইটিং ম্যান, প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার রুলসটা? প্রেজেন্ট পার্টিসিপলের এই 5টা রুলস বুঝছি কিনা সবাই? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। সরি, জিরানের 5টা রুলস। এবার লিখেন প্রেজেন্ট পার্টিসিপল।
প্রেজেন্ট পার্টিসিপল সেম অ্যাজ জেরান্ড। জেরান্ডের যমজ ভাই, দেখতে একই রকম, ভার্বের সাথে আইএনজি যোগ। সে আইএনজিটা কার মতো কাজ করবে? নাউন না অ্যাডজেক্টিভের মতো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করে কখন? স্থির না গতিশীল হলে? গতিশীল গতিশীল হলে। গতিশীল বা চলমান প্রক্রিয়া, দুইটা একটা লিখতে পারেন, ঠিক আছে? আমাদের মানে ভার্বের কিছু বাকি ছিল না, থাক হয়ে গেছে লাগে। লেকচার 3 মানে আমি পড়াইছিলাম না লাস্টে? হ্যাঁ স্যার। ফ্যাক্টরেটিভ ভার্ব স্যার, শেষে ফ্যাক্টরেটিভ ভার্ব পর্যন্ত পড়ানো হয়েছিল। ফ্যাক্টরেটিভ ভার্ব পর্যন্ত? জি স্যার। যাই হোক, তাহলে কাহিনী কি একই রকম, আইএনজিটা গতিশীল হলেই প্রেজেন্ট পার্টিসিপল। লিখেন রুল নাম্বার 1। রুল নাম্বার 1 দিয়ে লিখেন ভার্বের গতিশীল অবস্থা বোঝালে। আচ্ছা, সময় পেলে একটা প্র্যাকটিস করতে দেবো। আমাদের আজকের টপিকসটা খুব ছোট, খুব বেশি বড় না। গতিশীল, আপনার কার যেন খুব সাউন্ড আসতেছে, ঠিক আছে? ভার্বের গতিশীল অবস্থা বোঝালে। তানজিলা সবাই একটু ইসলামের মিউট করেন একটু। সাউন্ড আসছে। ভার্বের গতিশীল অবস্থা বোঝালে যদি বলতাম উই আর লার্নিং, আমরা শিখতেছি। কি শিখতেছি? প্রেজেন্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পার্টিসিপল শিখতেছি। আন্ডারলাইন করেন লার্নিং। প্রেজেন্ট পার্টিসিপল শেখা শেষ না এখনো চলে? চলে। এখনো চলে। তাহলে লার্নিংটা স্থির না গতিশীল? গতিশীল। গতিশীল। গতিশীল মানে গতিশীল। ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপল। যদি আমি লিখতাম যে লার্নিং প্রেজেন্ট পার্টিসিপল ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ বিসিএস সিলেবাস, বিসিএস সিলেবাসের একটা অংশ প্রেজেন্ট পার্টিসিপল তাহলে শেখা, জিরান। তাহলে জিরান স্যার। ঠিক আছে? যদি বলতাম হি ইজ সিঙ্গিং এ সং, প্রেজেন্ট তাহলে পার্টিসিপল। পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। যদি বলতাম সিঙ্গিং এ সং ইজ ওয়েস্ট অফ টাইম। জিরান। জিরান। জিরান স্যার। যদি বলতাম উই আর ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া প্রেজেন্ট পার্টিসিপল। পাকিস্তান। প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। যদি বলতাম ওয়াচিং ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়ান পাকিস্তান ইজ জিরান। জিরান জিরান। ঠিক আছে, এমনি বোঝা যায়। Good. স্যার সকল পার্টিসিপল, সকল প্রেজেন্ট Continuous কন্টিনিউয়াস। tense, হ্যাঁ প্রেজেন্ট জি পার্টিসিপল। স্যার। কিন্তু কন্টিনিউয়াস ছাড়াও হয়। দে আর, টিএস থাকলে জয়ের মতো উচ্চারণ হয়। দে আর ওয়াচিং, কি দেখতেছে? দে আর ওয়াচিং দ্য মুভি, তারা ছবিটি দেখতেছে। তাহলে ওয়াচিং ভার্বের সাথে কি যোগ? আইএনজি। গতিশীল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, দে আর ওয়াচিং দ্য মুভি। তাহলে রুলসটা আমরা জানি সবসময়, তো মুছে দিলাম। আচ্ছা, রুল নাম্বার 2। দিয়ে লিখেন যে কোনো দ্বিরুক্তি শব্দ, দ্বিরুক্তি মানে কয়বার উচ্চারিত হয়? 2 বার। যে কোনো দ্বিরুক্তি শব্দ প্রেজেন্ট পার্টিসিপল যে কোনো দ্বিরুক্তি শব্দ প্রেজেন্ট পার্টিসিপল যে কোনো দ্বিরুক্তি শব্দ প্রেজেন্ট, দ্বিরুক্তি মানে 2 বার উচ্চারিত হয়। দেখেন কিভাবে হয়। দ্বিরুক্তি মানে কিন্তু গতিশীল প্রক্রিয়া, খেয়াল করেন। যেটা লিখতাম হি লেফট দ্য প্লেস, সে জায়গাটি ত্যাগ করেছিল। ক্রাইং, ক্রাইং সেন্টেন্সের অর্থ কি? সে জায়গাটি ত্যাগ করছিল, কান্নারত অবস্থায় সে কাঁদতে কাঁদতে জায়গাটি ত্যাগ করছিল। সে ত্যাগ তাহলে জায়গাটি চলমান। করেছিল কাঁদতে কাঁদতে। তো কাঁদতে কাঁদতে শব্দ না দ্বিরুক্তি? দ্বিরুক্তি। কয়বার উচ্চারিত হচ্ছে? 2 বার। দ্বিরুক্তি মানে বিরক্তি শব্দ। প্রেজেন্ট পার্টিসিপল। কাঁদতে কাঁদতে মানে কিন্তু তখনও কান্নাকাটি করে, গতিশীল। যদি লিখতাম রহিম answered the questions
রহিম প্রশ্নগুলোর উত্তর দিয়েছিল লাফিং। রহিম হাসতে হাসতে answered the questions laughing. রহিম প্রশ্নের উত্তর দিয়েছিল কিভাবে? হাসতে 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 শব্দ না বিরক্তি? বিরক্তি। কখনো হাসে প্রেজেন্ট ঠিক আছে, পার্টিসিপল। এবার মনে করেন গতিশীল, গতিশীল মানে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, যদি বলতাম সে লাফাতে লাফাতে রুমে প্রবেশ করলো, কি হতে পারে অ্যান্সার? সে লাফাতে Present পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। স্যার he entered the room, এন্টার পর প্রিপারেশন বসে না, he entered the room jumping, তাহলে জাম্পিং শব্দ না বিরক্তি? বিরক্তি। বিরক্তি, যে কোনো বিরক্তি কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, বলেন একটা বাংলা, যা ইচ্ছা বলেন, যে কোনো বিরক্তি দেখে বাংলা। না ইয়ার, ধান কাটিতে কাটিতে আসিল বর্ষা। তাহলে the বর্ষা has come cutting down. এটাকে লিখবেন the rain commenced বা the rain started cutting the crops. তো কাটিং মানে কি? কাটতে কাটতে, তো কাটতে কাটতে শব্দ না বিরক্তি? বিরক্তি, বিরক্তি মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। স্যার লাস্টে বসলে কি বিরক্তি? কেন শোনেন, ওই জন্য আমি সবসময় বলি যে ইংলিশে রুলস টু শিখে ইংলিশে ভালো করা ছোটা। প্রথম ক্লাসে বলছিলাম ইংলিশে ভালো করার একমাত্র ওষুধ কি জানেন? রিডিং। বেশি বেশি ইংলিশ না পড়লে, রিড না করলে ইংলিশে খুব বেশি ভালো করা যায় না। আপনি যদি একটু সাজেস্ট করবেন কি কি পড়তে হবে? পত্রিকা পড়েন, পত্রিকায় আনা, শুধু পত্রিকা পড়লেই হয়। আপনি প্রত্যেকদিন পত্রিকা পড়েন, টানা 6 মাস, 3 মাস 6 মাস পড়েন, দেখবেন ইংলিশে অনেক ইমপ্রুভ করছেন। কোন পত্রিকাটি ভালো হবে? পত্রিকাতে একটাই আছে ডেইলি বাংলাদেশ, স্টার। লিস্টটা। ডেইলি স্টার। বাংলাদেশে একটাই আছে ডেইলি স্টার, বাকি তো সব ক্লাস 9 10 এর ইংলিশ। ডেইলি স্টারে তো অনেক কঠিন থাকে। তাহলে পড়েন না? থ্যাংক ইউ স্যার। স্কুল যদি কঠিন মনে হয় তাহলে বাদ। হ্যাঁ ডেইলি বলেন। স্টারের কি এডিটোরিয়াল কি সব ইয়েতে পেজ, গুগলে পাওয়া যাবে? কারণ ডেইলি তো ফ্রি, ই পেপারই তো ফ্রি পাওয়া যায় অনলাইনে, ই ডেইলি অনলাইনেই পাওয়া যায়, অনলাইনে। অনলাইনে ফ্রি পাওয়া যায়। টাকা দিতে কেন লাগে? প্রথম হলো নয় পে করা লাগে কিছু টাকা মাসে মাসে। স্যার কোথায় পাওয়া যায়? গুগলে? না গুগলে না, এটা ইসে পাবেন বাসার ছাদে। গুগলে কই পাবেন তাহলে? কি কথাবার্তা, আমি তো আপনি না, আর কোনো প্রশ্ন নাই। এখন শোনেন, এখন অনেকে মনে করে কি যারা ইংলিশ অনার্স মাস্টার্স করে তারা মানে ইংলিশের জাহাজ, মোটেও না। ইংলিশ অনার্স মাস্টার্স করলে অনেকে আইএলটিএস পরীক্ষা দিলে 6 পাবেন। কনসেপ্টটা কি, যারা মনে করেন যারা মেডিকেল স্টুডেন্ট তারা শুধু মেডিকেল রিলেটেড শব্দগুলো ভালো শিখছে আর কিচ্ছু না। যারা মনে করেন ইঞ্জিনিয়ার তারা ওই আইটি রিলেটেড শব্দগুলো ভালো শিখছে আর কিচ্ছু না। যারা বিবিএ পড়ছে তারা শুধু বিজনেস রিলেটেড শব্দগুলো ভালো শিখছে। যারা ইংলিশ অনার্স মাস্টার্স করে এরা শুধু লিটারেলি শব্দগুলো ভালো শিখছে, ওই সাহিত্য টাহিত্য শব্দগুলো একটু ভালো শিখছে। ওই জন্য যে একটা সাবজেক্টের সীমাবদ্ধতা আছে। পত্রিকায় একমাত্র জায়গা, নিউজ পেপার, যেখানে সব রিলেটেড শব্দ পাওয়া যায়। ওই জন্য পত্রিকার প্রত্যেক পেজ পড়া উচিত। জি পত্রিকা, স্যার। যদি আপনি পত্রিকা পড়েন আপনার ইমপ্রুভ হবে, মাস্ট। সাবজেক্ট আপনি ইমপ্রুভ করতে পারবে না। আসেন পরেরটা, আজকে থেকে ইংলিশ পত্রিকা পড়া শুরু করেন। রুল নাম্বার 3 4 খেয়াল করেন, এখান থেকে প্রশ্ন থাকে। স্থির গতিশীলের কাহিনী কিচ্ছা শেষ। কি কয়েকটা রুলস আছে, এটা একটু মনে রাখতে হবে। প্রেজেন্ট পার্টিসিপলে 2টা রুলস আমরা মনে রাখবো। এখন শোনেন, কোন সেন্টেন্সে যদি 2টা অংশ থাকে তাহলে নিশ্চয়ই দুই পাশে কয়টা ভার্ব থাকবে? 2টা। তাহলে 2টা অংশ থাকলে নিশ্চয়ই দুই পাশে 2টা ভার্ব। তো 2টা ভার্ব থাকলে কখনো দেখবেন প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ভিডিও অন করছেন কি আবার? কখনো প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কখনো দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে আবার বলেন, 2টা ভার্ব থাকলে নিশ্চয়ই দুই পাশে কয়টা ভার্ব? 2টা। 2টা ভার্ব। যদি প্রথম ভার্বের সাথে আইএনজি হয় তাও প্রেজেন্ট পার্টিসিপল, যদি দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয় তাও প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আবার বলেন, কোন সেন্টেন্সের দুই পাশে কয়টা স্বাধীন ভার্ব? 2টা। 2টা। 2টা স্বাধীন ভার্বে যদি প্রথম ভার্বের সাথে আইএনজি হয় প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল। যদি দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয় প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল। তাহলে আমি রুলস লিখবো না অত, আমি জাস্ট সংক্ষেপে লিখলাম। প্রথম ভার্বের সাথে আইএনজি থাকলে বাকিটুকু বুঝে নেন, প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে আবার বলেন, দুই পাশে কয়টা অংশ?
দুইটা 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 অংশ যদি প্রথম ভার্বের সাথে আইএনজি হয় প্রেজেন্ট দুইটা পার্টিসিপেল। হ্যাঁ, শুধু রুল নাম্বার 3 তে প্রথম ভার্বের সাথে আইএনজি দাও। এখন রুল নাম্বার 4 এখানে লিখে যায়, দেখা যায় লাইট। রুল নাম্বার 4 রুলস এর 3 নম্বর একটা এক্সাম দিতেন, না এক্সাম না, পেজ আগে দিতেন। লিখে আমি দিব, দুইটা এক্সাম্পল মাঝে ফাঁকা রাখছি, ঠিক আছে। দ্বিতীয় ভার্বের সাথে তার বাসায় যেন মুরগির বাচ্চা ডাকতেছে, এগুলো দেশি মুরগি না আচ্ছা যাই হোক, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি থাকলেও প্রেজেন্ট পার্টিসিপেল হয়। তাহলে প্রথম ভার্বের সাথে আইএনজি হলো প্রেজেন্ট পার্টিসিপেল, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হলো প্রেজেন্ট পার্টিসিপেল, বাট দুই পাশে দুইটা স্বাধীন অংশ, মানে স্বাধীন ভার্ব। প্রথম রুল নাম্বার 3 প্রথম উদাহরণ লিখলাম, ভিজিটিং দ্য জু, চিড়িয়াখানা ভ্রমণ করে, কমা, he saw many wild animals. সে অনেক বন্য জীবজন্তু দেখেছিল। ভিজিটিং দ্য জু কি এটা, কি ওটা আসবে? ভিজিটিং দ্য জু হি সা মেনি ওয়াইল্ড অ্যানিমালস। আরেকটা উদাহরণ লিখেন, সেকেন্ড উদাহরণ, ওয়াচিং দ্য মুভি, ছবিটি দেখে, কমা, দে gathered some knowledge. এখন তো মানুষ ছবি দেখলেও জ্ঞানী হয়, রাইট? শুধু বই পড়া বাদে, বই পড়লে সমস্যা। লিখেন, তাহলে দেখেন প্রথম সেন্টেন্সে দুইটা ভার্ব ছিল। প্রথম ভার্ব কি ছিল? ভিজিটিং। সেকেন্ড ভার্ব কি? স। চিড়িয়াখানে গেছে, তারপর অনেক বন্য জীবজন্তু দেখছে। সেকেন্ড সেন্টেন্সে দুইটা ভার্ব, প্রথম ভার্ব হলো ওয়াচিং, সেকেন্ড ভার্ব হলো গ্যাদার। ওকে ফাইন। ইডি থাকলে টি এর মতো উচ্চারণ হয়, গ্যাদার্ড। ক্লিয়ার? তো কোন ভার্বের সাথে আইনজি যোগ? প্রথম ভার্বের সাথে। প্রথম ভার্ব। রুলসে কি লিখলাম? যদি প্রথম ভার্বের সাথে আইনজি হয় কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দুইটাই কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? জি স্যার। এটা কি সিম্পল সেন্টেন্স, মানে সিম্পল সেন্টেন্সের এটা ভার্ব প্লাস আইএনজি থাকলে পার্টিসিপল এইভাবে বলা যায়? হ্যাঁ হ্যাঁ বলতে পারেন। সাবঅর্ডিনেট ক্লাস প্রথমে বসছে, যাই হোক এটা পরে আমি রিডিউস করে রাখছি। তো রুল নাম্বার 4 এ কোন ভার্বের সাথে আইনজি যোগ হবে? দ্বিতীয় ভার্বের সাথে, রাইট? তো এই সেন্টেন্সটাকে যদি আমি উল্টায় লিখি, উল্টালে মানে আগে পরে লিখি, তো আমি কি লিখতে পারতাম? হি স He saw মেনি হোয়াইট অ্যানিমালস ভিজিটিং দ্য জু। ভিজিটিং দ্য জু। তখন আইএনজি চলে যায় প্রথমটা না দ্বিতীয়টায়? second. দ্বিতীয়টায়। তাহলে সেন্টেন্সটা বোঝার জন্য, জাস্ট আমরা বোঝার জন্য এই সেন্টেন্স দুটো আবার উল্টায় লিখবো। প্রথমটা লিখেন, কিরে মামা, খরাই কো? খরাই নাই? দেড়শোটা করাই করাই করাই। সবাই একটু মিউট করেন, ও। মিউট করেন, প্লিজ। কথা শোনা যায়। কি আপনারা লিখেন, হি স he saw many white animals visiting the zoo. সে অনেক বন্য জীবজন্তু দেখেছিল চিড়িয়াখানা ভ্রমণ করে। কয়েকটা আসেন, the gathered sorry they gathered some knowledge তার কিছু জ্ঞান অর্জন করেছিল ওয়াচিং দ্য মুভি ছবিটি দেখে।
এই সেন্টেন্সে দুইটা ভার্ব, প্রথম ভার্ব হলো স, সেকেন্ড ভার্ব হলো ভিজিটিং। প্রথম ভার্ব হলো গ্যাদার্ড, সেকেন্ড ভার্ব হলো ওয়াচিং। কোন ভার্বের সাথে আইনজি যোগ? দ্বিতীয়টা দ্বিতীয় ভার্বের সাথে আইনজি সেকেন্ড যোগ ভার্ব কি হয়? প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল। দুইটাই প্রেজেন্ট পার্টিসিপল। রুল নাম্বার 3 আর 4 বুঝছেন কিনা সবাই? জি স্যার, এই ক্লিয়ার। টাইপের প্রশ্ন আসে, অনেকে অ্যান্সার দিয়ে যান, তাহলে এই রুলসটা একটু মাথায় রাখতে হবে। কোন সেন্টেন্সে যদি দুই পাশে দুইটা স্বাধীন সেন্টেন্স পান, কেউ কারোর উপর ডিপেন্ড করে না, তখন প্রথম ভার্বের সাথে আইএনজি হলো প্রেজেন্ট পার্টিসিপল, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হলো প্রেজেন্ট পার্টিসিপল। মুছে দিলাম। রুল নাম্বার 5, পাঁচটা রুল শিখি। এটা আমরা অনেকেই জানি। when বা while প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। when বা while এর পরে কখন আইএনজি পাইলে চোখ বন্ধ করে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? কিভাবে দেখেন, while walking in the garden, যখন সে বাগান দিয়ে হাঁটছিল, একটি সাপ তাকে কামড় দিয়েছিল। তাহলে এই অংশটা প্যাসিভ করতে হবে। অ্যাক্টিভ করলে, আচ্ছা কেন করতে হবে এটা লাগবে না এখন। হি ওয়াজ বিটেন বাই আ, আচ্ছা ম্যাড ডগ লিখলাম, পাগলা কুত্তা কামড় দিয়েছিল, যাই হোক। এখন দেখেন, while এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ, চোখ বন্ধ করে কি দেবো? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের জেরান্ডের 5-10টা রুলস বুঝছেন কিনা সবাই? 10টা রুলস ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আবার বলেন, প্রিপজিশনের পরে কি পাওয়া যাবে? স্যার জিরান। না, আমি একটা সেন্টেন্স লিখি, ওই সেন্টেন্সটা আমি আবার লিখি সুন্দর করে। কিরকম লিখছিলাম? মুছে ফেলছি। ও, হি স, আচ্ছা হি স many wild animals, সে অনেক বন্য জীবজন্তু দেখেছিল। প্রথমবার, সেকেন্ড বার যেন কি লিখছিলাম? ভিজিটিং দ্য জু। ভিজিটিং যা যাও। চিড়িয়াখানা ভ্রমণ করে। তো প্রথম ভার্ব ছিল কোনটা? সেকেন্ড ভার্ব কোনটা? ভিজিটিং। Visit. কোন ভার্বের সাথে আইএনজি যোগ? সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যোগ। সেকেন্ড চোখ ভার্ব বন্ধ করে কি হয়ে যাবে এটা? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? প্রশ্নটা চালাকি করতে পারতো, প্রশ্ন দিতে পারতো আফটার ভিজিটিং দ্য জু। ভিজিটিং তাহলে জিরান হয়ে কি যেত দিয়ে স্যার। দিলাম? জিরান। প্রিপজিশন। প্রিপজিশনের পর আইএনজি হলে কি হয়? জিরান। তখন কিন্তু আর প্রেজেন্ট পার্টিসিপল থাকতো না, এটা হয়ে যেত কি? জেরান। তার মানে কি, আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে পরীক্ষার হলে, মাথা ঠান্ডা রাখতে হবে। যার মাথা যত ঠান্ডা তার পরীক্ষা তত ভালো। ঠিক আছে? তাহলে আবার বলেন, অ্যান্সার দেন সবাই, সবাই না যারা চান। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল। নাউনের আগে নাউনও বসে, অ্যাডজেক্টিভ বসে। নাউন বসে জিরান এই অ্যাডজেক্টিভ বসে এমন কোনো কথা ইংলিশে নাই। তীর হলো জিরান, নাউনের আগে নাউনও বসে, অ্যাডজেক্টিভও বসে। যদি শব্দটা স্থির হয়, স্থির হলে নাউন, নাউন হলে জিরান। যদি গতিশীল হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে মনে আছে? জি স্যার। এখানে পাস্ট পার্টিসিপলের ব্যবহার। পাস্ট পার্টিসিপল হলো ভার্বের V3। পার্টিসিপল কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভ। ডি এর উচ্চারণ হবে না, অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এডি যে পাশাপাশি থাকলে ডি এর উচ্চারণ হয় না। তাহলে কোথাও যদি খেয়াল করেন, অ্যাডজেক্টিভ হলো 16 প্রকার, অ্যাডভার্ব হলো 26 প্রকার। তাহলে পাস্ট পার্টিসিপল হলো ভার্বের V3 কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভ মতো কাজ করবে। তাহলে কোথাও যদি কোনো সেন্টেন্সে ভার্বের লাস্ট ফর্ম পান,
এবং সেই ফর্মটা যদি অ্যাডজেক্টিভ মতো কাজ করে তাহলে সেটা হয় পাস্ট পার্টিসিপল। এখন বলেন অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে? নাউনের আগে, নাউনের আগেও আগে বসে বসে। পরেও বসে। আগে বসে নাউনের আগে। না, অ্যাডজেক্টিভ নাউনের আগেও বসে পরেও বসে। পরেও বসে। তাহলে অ্যাডজেক্টিভ নাউনের আগেও বসে পরেও বসে। তাহলে ভি3 যদি নাউনের আগে পান বা পরে পান তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। আগে বসলে কোন মডিফায়ার? প্রি মডিফায়ার। স্যার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলেন স্যার বলেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। খুব বেশি নয়েজ আসতেছে আজকে ক্লাসে, অনেক বেশি নয়েজ হচ্ছে, এটা একটু ডিস্টার্ব ফিল করছি। আচ্ছা দিয়ে সব করে দিলাম, ঠিক আছে। কি যেন ওয়াশরুমে পানি শব্দ আসতেছে, যাই হোক হোয়াটএভার লিখেন। তাহলে আবার বলেন, যদি নাউনের আগে বসে তাহলে কোন মডিফায়ার? প্রি মডিফায়ার। আর যদি নাউনের পরে বসে? পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার। দেখেন কিভাবে হয়। যদি লিখতাম ওই ভিজিটেড, বলেন না তো ভিজিটেড, we visited a destroyed house. আমরা ভ্রমণ করেছিলাম একটা ধ্বংসপ্রাপ্ত বাড়ি। চেক দেন। উই কি? সাবজেক্ট। সাবজেক্ট। destroyed কি? ভার্ব। ভার্ব। এটা কি? আর্টিকেল। মডিফায়ার। আর্টিকেল। হাউসটা কি? নাউন। হাউসটা হচ্ছে নাউন। কোনো ওয়ার্ড শেষে নরমালি নাউনই বসে, ঠিক আছে। এখন আমরা চেক দিই। destroyed আন্ডারলাইন করলাম। ডিসক্রিসিবল অ্যাডজেক্টিভ। destroyed ভার্বের কোন ফর্ম? V3। পাস্ট পার্টিসিপল ফর্ম। destroyed অ্যাডজেক্টিভ। destroyed destroyed, হ্যাঁ V3। তো এই destroyedটা বসছে কার আগে? নাউনের আগে। নাউনের আগে। নাউনের আগে। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে আমরা destroyed পেয়ে গেলাম, ভার্বের V3 কাজ করলো কার মতো? অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ মতো। মতো। তাহলে V3 যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা কোন পার্টিসিপল হয়? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। তাহলে destroyed হয়ে গেল পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলটা বসছে কোথায়? নাউনের আগে না পরে? আগে। আগে। আগে বসার কারণে কোন মডিফায়ার? প্রি মডিফায়ার। বুঝছেন কিনা সবাই? জি স্যার। জি স্যার। আরেকবার স্যার কন্টিনিউ। আরেকবার? আরেকবার? একবার বলেন। আচ্ছা খেয়াল করেন ভালোভাবে। আমি কিন্তু আপনাদের কিন্তু খুব স্লো পড়াচ্ছি। অনলাইনে কিন্তু একেবারে স্লো পড়ানো হয়। অফলাইনে মানে 3 ভাগের 1 ভাগ স্পিড। এখন দেখেন, ওইটা কি? সাবজেক্ট। ভিজিটেড কি? ভার্ব। এটা কি? আর্টিকেল। হাউসটা কি? নাউন। তো ডিস্ট্রয়েড দেখেন, ডিস্ট্রয়েড ভার্বে কোন ফর্ম? V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাডজেক্টিভ। এই পাস্ট পার্টিসিপল ফর্মটা বসছে কার আগে? নাউনের আগে। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আমি একটু আগে বলে রাখলাম অ্যাডজেক্টিভ নাউনের আগেও বসে পরেও বসে। তাহলে ডিস্ট্রয়েড পেয়ে গেলাম, ভার্বে V3 কাজ করলো কার মতো? অ্যাডজেক্টিভের মতো। একটু আগে রুলসে লিখছি পাস্ট পার্টিসিপল হলো V3 অ্যাডজেক্টিভ মতো কাজ করে। V3টা কাজ করলো অ্যাডজেক্টিভ মতো, তাহলে কোন পার্টিসিপল হয়ে গেল? পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপলটা বসছে কার আগে? নাউনের আগে। আগে বসলে কোন মডিফায়ার হয়? প্রি মডিফায়ার। তাই লিখছি। ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার। fine, মুছে দিলাম। ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমরা জানি যে V3 নাউনের আগেও বসে পরেও বসে। পরে বসলে কোন মডিফায়ার? পোস্ট মডিফায়ার। মুছে ফেললাম। আচ্ছা আপনার কি যেন ছিলেন না একজন, সকালে খান না, ভাত খান না, কি যেন ভুলে গেছি। স্যার খিদা লাগে না বললাম। হ্যাঁ হ্যাঁ ক্ষুধা লাগে না। আনসার ক্যাম্পে যাই হোক, দেখেন পোস্ট মডিফায়ার। তাহলে পোস্ট মডিফায়ার এবার V3টা বসবে কোথায়? নাউনের আগে না পরে? পরে বসবে। লিখেন একটা উদাহরণ। দ্য বুক রিটেন বাই, আপনার কিন্তু অনলাইনে একেবারে স্লো পড়ানো হয়, একেবারে স্লো, মানে 2G স্পিডে পড়ানো হয়, 2 বা 3G।
এখানে অনেক স্টুডেন্ট থাকে তো বোঝা যায় না কার বোঝার ক্ষমতা কেমন, কেউ ফাস্ট বোঝে, কেউ স্লো বোঝে, কেউ মাঝারি বোঝে। ওয়াজ প্রেসর্দি, হুমায়ুন আহমেদ যে বইটি লিখেছিল এটি ছিল প্রশংসনীয়, প্রশংসার যোগ্য, প্রেজের সাথে ওর্ড। ক্লিয়ার? এবার দেখেন চেক দেন, দা বুকটা কি? নাউন নাউন। সাবজেক্ট নাউন নাউন। নাউন তো রিটেন ভার্বের কনফার্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম রাইট রোড রিটেন ভার্বের ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মটা বসছে কার পরে? নাউনের পরে পোস্ট নাউন মডিফায়ার আগে বা পরে কে বসে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। রিটেন পেয়ে গেলাম ভার্বে কনফার্ম ভি3, কাজ করলো কার মতো? অ্যাডজেক্টিভের মতো। তাহলে ভি3 যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা কি হয়? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, মূল তো পাস্ট পার্টিসিপল, আগে তো পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলটা বসছে কোথায়? নাউনের আগে না পরে? পরে বসে পরে বসার কারণে রিটেন কোন মডিফায়ার? পোস্ট মডিফায়ার মডিফায়ার। এই উদাহরণটা বুঝছেন কিনা সবাই? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে? স্যার পোস্ট মডিফায়ার আর প্রি মডিফায়ার শুধুমাত্র ভি3 থাকলেই হবে তাই তো? হ্যাঁ রাইট, ভি3 না থাকলে পাস্ট পার্টিসিপল হবে না। পাস্ট পার্টিসিপলের সংজ্ঞা আপনি প্রথম মনে খেয়াল করেন নাই, ভি3 ও অ্যাডজেক্টিভের মতো কাজ করতে হবে। অ্যাডজেক্টিভে বসে নরমালি নাউনের আগেও বসে পরেও বসে। কনসেপ্টটা ক্লিয়ার? কি দৌড়ায় গেল পিছন থেকে? তাহলে আমি এটা মুছে ফেললাম। তাহলে বলেন একটা উদাহরণ, যদি বলতাম যে দ্য ফিল্ম, চলচ্চিত্রটি, দ্য ফিল্ম ডিরেক্টেড বাই তাসির নজরুল ইসলাম, পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ার, কোন পার্টিসিপল? ফার্স্ট পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল। ঠিক আছে, আর একটা পার্টিসিপল আছে লিখেন, পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভি3 হ্যাঁ, having plus V3। আপনাদের অনলাইনে ক্লাস টাইমটা মানে এবার ঠিক হয়েছে 3টা থেকে, কি বলেন? হ্যাঁ স্যার। জি স্যার সকালে কোনো রাইট ক্লাস? টাইম এটা এরপরে ক্লাস কয়টায় আপনাদের? সন্ধ্যা 7টায় সন্ধ্যা 7টায় না রিটেন তাহলে জি স্যার এরপরে। তাহলে পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচার কি? হ্যাভিং প্লাস ভি3। খুব সহজ, এটাই সবচেয়ে সহজ। কোন সেন্টেন্সের কোথাও যদি হ্যাভিং এর পরে ভার্বের লাস্ট ফর্ম পান, হ্যাভিং এর পরে ভার্বের লাস্ট ফর্ম, হ্যাভিং এর পরে ভার্বের লাস্ট ফর্ম থাকলে ওটা পারফেক্ট পার্টিসিপল। কিভাবে হয় দেখেন, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি করে হি ওয়েন্ট অ্যাওয়ে, কাজটি করে সে চলে গিয়েছিল। এই ওয়াই থাকলে এই হয় উচ্চারণ, অ্যাওয়ে। তাহলে কাজটি করে সে চলে গিয়েছিল। বলেন তো কোন অংশটুকু আমি আন্ডারলাইন করব? হ্যাভিং ডান হ্যাভিং ডান। ভেরি গুড, হ্যাভিং ডান। হ্যাভিং এর পরে ভার্বের ভি3 ডেফিনেটলি কোন পার্টিসিপল? পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল। তাহলে আবার বলেন, নাও এর আগে কি বসে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ না, কি বলে আবার অ্যাডজেক্টিভ? নাও এর আগে কি বসে? নাউনের আগে নাউন বসে। Present. নাউনও বসে, হ্যাঁ গুড, নাও এর আগে নাউনও বসে, অ্যাডজেক্টিভও বসে। অ্যাডজেক্টিভও বসে। নাউনও বসে, অ্যাডজেক্টিভও বসে। স্ত্রী হলে নাউন, গতিশীল হলে অ্যাডজেক্টিভ। নাউন হলে জেরান্ড, গতিশীল হলে প্রেজেন্ট পার্টিসিপল। কি তাই না? হ্যাঁ জি স্যার মনে পড়ে? প্রিপজিশনের জি, পরে স্যার। কে বসে? জেরান্ড বসে। নাউন জিরান্ড হ্যাঁ জেরান্ড। যাই হোক, নাম জেরান্ড যা বলেন। এখন এখানে আরেকটু কথা আছে, আমি একটু বলে রাখি, শোনেন। প্রশ্ন অনেক সময় দেখবেন অপশনে নাউনও আছে জেরান্ডও আছে, তখন বিপদে পড়বেন। কারণ জেরান্ডটা নাউনের মতো কাজ করে, রাইট? হ্যাঁ স্যার। তাহলে আবার বলেন, অপশনে নাউনও যদি থাকে জেরান্ডও থাকে, কি দিবেন ঠিক? জিরান ডেফিনেটলি জেরান্ড, কারণ জেরান্ড হলো বাপ। আবার বলেন, নাউনও আছে জেরান্ডও আছে, কি দিবেন? জেরান্ড। জেরান্ড বাপ, আর নাউন হলো ছেলে। যাই হোক, আবার দেখেন অপশনে অ্যাডজেক্টিভও আছে, পার্টিসিপলও আছে। শুধু পার্টিসিপল খেয়াল করেন, পার্টিসিপল
অ্যাডজেক্টিভও আছে পার্টিসিপল আছে, তখন টিক দিবেন কোনটা? পার্টিসিপেল। না, অ্যাডজেক্টিভ হবে স্যার। তখন অ্যাডজেক্টিভ স্যার দেবো। কেন শোনেন, কেন শোনেন, পার্টিসিপল কোন পার্টিসিপল সেটা আর প্রশ্ন তো বলে নাই, যে প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট না পারফেক্ট পার্টিসিপল, যেহেতু বলে নাই সেহেতু টিক দিবেন শুধু অ্যাডজেক্টিভে। কিন্তু হ্যাঁ, যদি প্রশ্নে অ্যাডজেক্টিভও থাকে প্রেজেন্ট পার্টিসিপলও থাকে, তখন টিক দিবেন কোনটায়? প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট তখন পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এবার প্রশ্ন উল্লেখ করে দিচ্ছে কোন পার্টিসিপল। জি স্যার। এতটুকু বুঝছেন কিনা? তাহলে আবার স্যার বলেন। নেগেটিভ পার্টিসিপলের কানেকশনটা। হ্যাঁ, তাহলে আবার বলেন। প্রশ্নে মনে করেন জিরান্ডও আছে, নাউনও আছে, কি দিবেন? প্রশ্নে মনে করেন অ্যাডজেক্টিভও আছে, পার্টিসিপলও আছে, কি দিবেন? কেন অ্যাডজেক্টিভ দিবেন? কোন পার্টিসিপল বলে দেয় না যে এটা কোন পার্টিসিপল। ক্লিয়ার? প্রশ্নে যদি অ্যাডজেক্টিভও থাকে প্রেজেন্ট পার্টিসিপলও থাকে, প্রেজেন্ট পার্টিসিপল। কেন প্রেজেন্ট পার্টিসিপল? উল্লেখ করে দিচ্ছে এই জন্য। ঠিক আছে। প্রশ্ন যদি অ্যাডজেক্টিভও থাকে পাস্ট পার্টিসিপলও থাকে, পাস্ট পার্টিসিপল উল্লেখ করে দিচ্ছে। Past এই কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। সিলেবাসে আর একটু আছে ভার্বাল নাউন, লিখেন ভার্বাল নাউনের ব্যবহার। ডি প্লাস নাউন প্লাস অফ। আপনাদের অফলাইনে থাকলে আরো 10টা না এনাফ মধ্যে নেন। লিখেন ভার্বাল নাউনের ব্যবহার। এখন ভার্বাল নাউন একটা নিজস্ব প্যাটার্ন মেইনটেইন করে, স্ট্রাকচার দিয়ে লিখতে পারেন কোন প্যাটার্ন মেইনটেইন করে। ভার্বাল নাউন হতে গেলে সেন্টেন্সে দা থাকা লাগবে। দা, দা এর পরে ভার্বের সাথে আইএনজি, তারপর অফ, তারপরে নাও। তাহলে আবার বলেন ভার্বাল নাউনের স্ট্রাকচার বলেন আগে, তারপর কাহিনী কিচ্ছা পরে। স্ট্রাকচারে কি থাকা লাগে? ডি আপনি প্লাস sentence ভার্বের দা সাথে থাকতে আইএনজি হবে, প্লাস অফ প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর ING অফ প্লাস নাও। এই যে স্পেশাল প্যাটার্ন, এই প্যাটার্ন থাকে গ্রামারে কি বলে? ভার্বাল ভার্বাল নাউন। ভার্বাল নাউন বলে না, ভার্বাল নাউনের স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারে খেয়াল করেন, ভার্বের সাথে যে আইএনজি অংশটুকু, ভার্বের সাথে যে আইএনজি অংশটুকু, এই অংশটুকু বলে জেরান্ট। খেয়াল করেন আইএনজি অংশটুকু কি বলে? জিরান্ট। আর যদি প্রশ্নে ভার্বের সাথে আইএনজির সাথে অফ অংশটুকু আন্ডারলাইন থাকে, কোন অংশটুকু? অফ সহ আন্ডারলাইন করা থাকে, এটা হলো ভার্বাল নাউন। তাহলে আবার বল, ভার্বাল নাউন স্ট্রাকচার কি? ডি প্লাস দা সাথে আইএনজি প্লাস অফ প্লাস নাউন। আইএনজি প্লাস অফ প্লাস নাউন। এই স্ট্রাকচারের জিরান্ট কোন অংশটুকু? ভার্ব প্লাস বিয়ন্ড প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি। আর ভার্বাল নাউন অংশ কোনটুকু? প্লাস আইএনজি প্লাস অফ। আইএনজি প্লাস অফ, অফ সহ ভার্বাল নাউন। এই প্রশ্ন যদি আন্ডারলাইন, আমি একটা প্রশ্ন লিখি। ওই সাদা feeding of the tiger. আমরা দেখেছিলাম বাঘদের খাওয়ানো হচ্ছে। We saw the feeding of the tigers. এই সেন্টেন্সের ভার্বাল নাউন স্ট্রাকচার কোনটা? ডি প্লাস ডি ফিডিং অফ। the প্লাস ভার্বের সাথে আইএনজি অফ প্লাস অফ প্লাস Noun. the tiger। তাহলে এই পুরাটা হলো ভার্বাল নাউন। কি ভার্বাল নাউন? ভার্বাল নাউনের প্যাটার্ন জাস্ট প্যাটার্ন। তো এই প্যাটার্নের জিরান্ট কোনটা? ভার্বাল নাউন কোনটা? ফিডিং অফ। এটা হলো ভার্বাল নাউন। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে এরকম একটা প্রশ্ন দিল, তাহলে দেখেন এরকম একটা প্রশ্ন দিয়ে বললো যে আন্ডারলাইন করা থাকলে ফিডিং, ফিডিং এর নিচে আন্ডারলাইন থাকলে ফিডিংটা কি? না না, জিরান্ট। আর যদি আন্ডারলাইন করা থাকে ফিডিং অফ, ভার্বাল নাউন। ফিডিং অফ ভার্বাল নাউন। ভার্বাল নাউন। এখন দেখেন এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ওটা কি? প্রচুর নয়েজ। আপনারা অ্যাডজাস্ট করে নেন, নয়েজ থাকবে। নীরব ভাই তো নীরব নয়।
আপনি তো কে কি করতেছে এগুলো দেখে রাখতেছেন, রাইট? ক্লাস বাদ দিয়ে এক্সকিউজ মি স্যার, ক্লাস বাদ দিয়ে এগুলো দেখতেছেন কে কি করে, ঠিক? যাই হোক, আসেন তাহলে ওইটা কি ছিল? সাবজেক্ট। ছটা কি? সাবজেক্ট ভার্ব। আর ভার্বের পরে কে বসে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট অবজেক্ট। তাহলে সেন্টেন্সের অবজেক্ট কোনটা? দ্য ফিডিং অফ দ্য দ্য ফিডিং অফ দ্য টাইগার্স, পুরোটা। গুড, ভালো বলছেন, পুরোটা। তাহলে দ্য ফিডিং অফ দ্য টাইগার্স এই ভার্বাল নাউনের গঠনটা বসছিল কি হিসাবে? সাবজেক্ট না অবজেক্ট হিসাবে? অবজেক্ট হিসেবে খেয়াল করেন আমার কথা, প্রথমের কথা খেয়াল করেন। তো দ্য ফিডিং অফ দ্য টাইগার্স যদি সেন্টেন্সের প্রথমে থাকতো, প্রথমে থাকলে কি হতো? সাবজেক্ট। সাবজেক্ট। সাবজেক্ট খেয়াল করেন, ভার্বাল নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, ভার্বাল নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, সাবজেক্ট হলে ভার্বটা মাস্ট সিঙ্গুলার হবে। রুলসটা মনে থাকবে কিনা? আবার বলি, ভার্বাল নাউন মানে দ্য ফিডিং অফ দ্য টাইগার্স, ওই টাইপের যে স্ট্রাকচার আছে, ওই ভার্বাল নাউনটা যদি কোনো সেন্টেন্সের কি হয়? সাবজেক্ট হয় সাবজেক্ট হয়। মানে কোথায় বসে? ভার্বের পরে নাকি বাক্যের শুরুতে? বাক্যের শুরুতে শুরুতে। যদি সাবজেক্ট হয় তখন ভার্বটা মাস্ট কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার। দেখেন আমি একটা উদাহরণ লিখি, এই উদাহরণটা আসছে পরীক্ষায়, আমি মুখস্থ লিখবো, ওইটা লিখেন না, মনে করেন দ্য ফিডিং অফ দ্য টাইগার্স আপনারা ঢাকার বাইরে আছেন কে কে? ঢাকার বাইরে একেবারে? আমি স্যার ময়মনসিংহ থেকে স্যার অনেকেই আছে স্যার। সবাই ভালো। অনলাইনে একটা সুবিধা আছে, অফলাইনেও তাই। দ্য ফিডিং অফ দ্য টাইগার্স was বা were seen by us. The feeding of the tiger. এক্সকিউজ মি স্যার, বলেন স্যার। স্যার আমার লাইন চলে গেছিল তো স্যার, কয়টা পেজ বাদ দিয়ে লিখবো? 2টা পেজ বাদ দিলে কি হবে আপনি যেটুকু পড়িয়েছেন? আহ, না মনে হয়। আপনি এক পরে পেজ লাইভে, এক পেজ আপনি পরে লাইভে রেকর্ড দেখে নিন, ঠিক আছে? রেকর্ড বুঝে, ঠিক আছে? তাই স্যার অল্প হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের রুলস 5 এর পর থেকে। 5 এর পর থেকে আর বেশি নেই, এক পেজে বাদ স্যার দেন। ক্লাসে তো রেকর্ড থাকে স্যার, তাহলে পরে তো দেখা যাবে। হ্যাঁ, সেটা দেখা যাবে। আচ্ছা যাই হোক, থাক থাক, এত রিপ্লাই দেওয়ার দরকার নেই। স্যার আপনি এক পেজ ফাঁকা রাখেন, এক পেজ ফাঁকা রেখে তারপর লিখেন। ফাঁকা রাখলেই হবে এক পেজ ফাঁকা রাখেন হায়েস্ট। আর আপনি তো আপনার হাজবেন্ডের আইডি ব্যবহার করতেছেন এখন। আসেন এবার, দ্য ফিডিং অফ দ্য টাইগার্স ওয়াজ বা ওয়াজ সিন বাই আস। বলেন ওয়াজ হবে স্যার, ওয়াজ। এটা যদি পরীক্ষা আসে অনেকে অ্যান্সার দেবে ওয়ার। কেন ওয়ার দেবে জানেন? টাইগার্স প্লুরাল, টাইগার্স টাইগার্স প্লুরাল। এখন দেখেন, সেন্টেন্স কি টাইগার্স দিয়ে শুরু না দা দিয়ে শুরু? ডেফিনেটলি কাউন্ট হবে দা। দা এর পর আর একটু আগান, ফিডিং ভার্বের সাথে কি যোগ? তারপর আর একটু আগান, অফ আছে কিনা? তারপর আর একটু আগান, দা টাইগার্স। মানে সেন্টেন্সের কি প্যাটার্ন পাইলাম? দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ প্লাস নাউন। তাহলে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নকে কি বলা হয়? ভার্বাল নাউন স্ট্রাকচার। এই ভার্বাল নাউনটা সেন্টেন্সের মাঝখানে বসছে না প্রথমে বসছে? সাবজেক্ট। প্রথমে। প্রথমে কে বসে? সাবজেক্ট। সাবজেক্ট। সেন্টেন্সের সাবজেক্ট কি দা টাইগার্স না দা ফিডিং অফ দ্য টাইগার্স? পুরোটাই। দ্য ফিডিং অফ দ্য টাইগার্স। ভার্বাল নাউন সাবজেক্ট হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার। ওয়াজ হবে না ওয়াজ? এই রুলটা কি বুঝছেন সবাই? জি স্যার। লিখেন একটা উদাহরণ, আমি আনসার স্যার আরেকটু বুঝান। আর একটু বোঝাও। আচ্ছা লিখেন, the reading of the novels is বা are interesting. উপন্যাসগুলি পড়া আনন্দদায়ক। আপনার কিন্তু অনেক স্লো লিখা হয়, আপনি কল্পনাও করতে পারবেন না যে এত স্লো লিখা হয়। ইজ ইন্টারেস্টিং। কি হবে? ইজ না আর?
ইজ হবে ইজ হবে স্যার, ইজ। কেন ইউজ হবে? এই সেন্টেন্সের সাবজেক্ট কি দা নোবেলস না পুরোটাই? রিডিং আর নোবেল অফ দ্য দ্য রাইটিং অফ দ্য নোবেলস। কারণ সেন্টেন্সে দা আছে, দেখেন দা এর পরে রিডিং ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তারপর অফ আছে, দেখেন অফ এর পরে দা নোভেলস। তাহলে সেন্টেন্সে আমরা কি কি পাইলাম? দা পাইলাম, ভার্বের সাথে আইএনজি পাইলাম, অফ পাইলাম, প্লাস নাউন পাইলাম। এটা পুরো প্যাটার্ন, এটা হলো ভার্বাল নাউনের প্যাটার্ন, ভিএন। জি স্যার ভার্বাল নাউনটা সেন্টেন্সে প্রথমে বসে, প্রথমে কে বসে? সাবজেক্ট। সাবজেক্ট ভার্বাল নাউন সাবজেক্ট হয়ে গেলে ভার্ব কি হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। ঠিক আছে কিনা? জি স্যার জি স্যার। এই কনসেপ্টটা কি? হ্যাঁ বলেন স্যার। স্যার স্ট্রাকচার ছিল না একটা স্যার, এটা ভার্বাল নাউনের কি ছিল স্ট্রাকচার? ফিডিং অফ দ্য টাইগার ওয়াজ সিন, এটা বলছিলেন না স্যার? এটা হচ্ছে কি একটা বলছিলেন, মানে সামনে বসলে সিঙ্গুলার হবে, ওইরকম একটা স্ট্রাকচার দিছিলেন স্যার। হ্যাঁ তাই তো লিখলাম, তাই তো লিখছি আমি। কোথায় সমস্যা হয়েছে সেটা বলেন, যে কোথায় সমস্যা হয়েছে দুইটা উদাহরণে। সমস্যাটা হচ্ছে স্যার, এই 2 লাইন লেখার আগে একটা ভার্বাল নাউনের ইয়াটা আগে রুলসটা বসলে সিঙ্গুলার হবে, প্লুরাল। স্যার স্যার সাবজেক্ট উনি বোঝাতে চাচ্ছে, আপনি যদি বলছেন ভার্বাল নাউন যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, ওটা বোঝাতে চাইছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই তো লিখছি ভাই, আমি তো আর কিছু লিখি নাই। স্যার কিরকম একটা একটু লাইন থেকে চলে গেছিলাম। ও ও ও আচ্ছা ঠিক আছে স্যার। আমি রুলস লিখছিলাম কি, ভার্বাল নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। সাবজেক্ট হলে মানে বাক্যের প্রথমে বসলে। ভার্বাল নাউন স্ট্রাকচার কি? দা থাকা লাগে, ভার্বের সাথে আইএনজি থাকা লাগে, প্লাস অফ থাকা লাগে, প্লাস নাউন থাকা লাগে। তাহলে এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন যদি কোনো সেন্টেন্সের প্রথমে বসে, প্রথমে বসলে কি হয়? সাবজেক্ট হয়। সাবজেক্ট। তাহলে ভার্বাল নাউন সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, তাই লিখছিলাম। তাহলে সেন্টেন্সের সাবজেক্টের পুরাটাই, কারণ সেন্টেন্সে দা আছে, ভার্বের সাথে আইএনজি আছে, অফ আছে, নাউন আছে। তাহলে পুরা প্যাটার্ন হলো ভার্বাল নাউনের প্যাটার্ন। এই ভার্বাল নাউনটা সেন্টেন্সের প্রথমে বসছে, প্রথমে বসার কারণে হয়ে গেল সাবজেক্ট। ভার্বাল নাউন যদি সাবজেক্ট হয়, ভার্ব হবে সিঙ্গুলার, তাই তো লিখছি আমি ইজ। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। স্যার জিরান্ডের ক্ষেত্রে শুধুমাত্র কি ভি অন এর সাথে আইএনজি যোগ হবে? ডেফিনেটলি, আর কারোর সাথে আইএনজি যোগ করলে জীবনে জিরন্ড হয় না। ভার্বে ওটা ভি1 মানে ওটা প্রেজেন্ট ফর্ম না, বেস ফর্ম। বেস ফর্ম কাকে বলে? এস বা ইএস যোগ করার সুযোগ নাই। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার। স্যার এই যে এখানে ফিডিং, স্যার ফিডিং মানে তো খাওয়ানো, গতিশীল অবস্থা বোঝায়, তাহলে তো স্যার এটা প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার কথা, কিন্তু এখানে তো স্যার জিরান হচ্ছে। কোথায় গতিশীল হচ্ছে? স্যার এখানে ফিডিং বাগরা তো খাচ্ছে না, ফিডিং তো বাগদের নাউন খাওয়ানো। বাগদের খাচ্ছে না তো, বাগদের খাওয়ানো বোঝাচ্ছে। স্যার খাওয়ানো তো স্যার গতিশীল বোঝায় না? কিভাবে গতিশীল? আমি আমি আপনাকে খাওয়াবো, যদি বলেন আমি তোমাকে খাওয়াবো, খাওয়াবো কি সে কি খাচ্ছে? ও ও আচ্ছা খাওয়াবো, আমি হ্যাঁ, ভাবছি যে মানে কন্টিনিউ এখনো হচ্ছে। পজিটিভ ভার্ব বলা যেতে পারে, অ্যাট বেস্ট পজিটিভ ভার্ব, নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়। ধরো স্যার কারো এখানে তো ফিডিং, স্যার ফিডিং তো মোটামুটি এখানে নাউনও বোঝায়, কারণ আর্টিকেল হ্যাঁ প্লাস ডেফিনেটলি নাউন নাউন। প্লাস, হ্যাঁ জি স্যার রাইট। আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। হ্যাঁ নাউন মানে জিরান। জি স্যার। ঠিক আছে, দা প্লাস ভার্বের সাথে প্রথম নাউন প্লাস অফ প্লাস সেকেন্ড নাউন, মনে আছে নাউনের ক্লাসে লিখছিলাম, সেই রুলস অনুযায়ী জি এটা হচ্ছে স্যার। নাউন। জি স্যার, নন প্লাস অফ প্লাস নাউন। স্যার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, যে কোনো রাইটার নিয়ে বা যে কোনো গ্রামার নিয়ে, যে কোনো যুগে যে কোনো স্যার রাইটার। আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন স্যার। স্যার লেকচার 3-তে যে আপনি ভার্ব পড়িয়েছিলেন হুম। স্যার, তো বই থেকে যখন প্র্যাকটিস করতে যায়, বইয়ে দেখা যায় আরো অনেক ভার্বের হ্যাঁ সেটা তো ক্লাসিফিকেশন ভার্ব, রুলস। তো আমি তো আপনাদের বলছিলাম যে ভার্বের উপর আরো একটা লেকচার দেওয়া উচিত মিনিমাম, আমি আপনাদের বলে রাখছিলাম, মনে পড়ে? ক্লাসে, জি স্যার, অনেকগুলা মানে বইয়ে হ্যাঁ তো যেমন অনেকগুলা, তো দেখা যাচ্ছে যেমন আমরা প্র্যাকটিস করতে গেলে আমি বলি, পারতেছি না। হ্যাঁ যেমন আমরা পজিটিভ ভার্বটা পড়ি নাই, তারপরে আমি বলি ট্রানজিটিভ ভার্ব হলো 7 প্রকার: কগনিট, কজেটিভ, ফ্যাক্টিটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, পারসেপশন, আর হলো গ্রুপ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হলো 6 প্রকার: লিঙ্কিং ভার্ব, কোপুলেটিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব, স্টেটিভ ভার্ব, ইনকুয়েটিভ ভার্ব। আমরা তো সবগুলো, আমাদের তো আমরা বলছিলাম যে ভার্বের লেকচার লাগে মিনিমাম 2টা, তার মধ্যে আমরা শিখছিলাম মনে হয় শুধু ওই ফাইনাইট, নন ফাইনাইট, ওইখান থেকে কয়েকটা ক্লাসিফিকেশন, আর ট্রানজিটিভ থেকে শিখছিলাম কগনেট আর রিফ্লেক্সিভ। স্যার গ্রামের বাকিগুলা কি পড়াবেন না? যদি আলাদা লেকচার দেয়, এখন একটা লেকচারের জায়গা যদি স্যার আমি একটা কথা বলতে চাই। বলেন। স্যার আমি তো ওই মাসে নতুন ভর্তি হয়েছি
স্যার আপনার আগের ক্লাসগুলো আমি তো করি নাই, এখন গ্রুপেও তো আপনার ক্লাসগুলি নাই। আপনাদের ক্লাস অনেকের নেবে, শুধু আমি না, আরো অনেকের নেবে, ঠিক আছে? আর যারা ক্লাস করেন নাই তারা রেকর্ডের ফাইল তো দেওয়া আছে, আপনার তো গ্রুপে জয়েন করছেন না, দেখেন রেকর্ডের ক্লাস দেওয়া আছে সব। আরো এক বছর আগের, 1.5 বছর আগের লেকচার আছে, ওগুলো দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইভেন আপনাদের অনলাইনে আরো সুবিধা কি, এই লেকচার গুলো আবার রিপিট হবে। এখন যারা ভর্তি আমাদের স্যার ক্লাস আজকে ফার্স্ট। প্রথম ক্লাস, জি স্যার। সমস্যা নেই তো, আগে লেকচার গুলো দেখে নিন, লেকচার 1, 2, 3 যেগুলো আছে। ইভেন আমি না, শুধু আরো অনেক টিচার লেকচার আছে, আপনি চাইলে যদি অবসর থাকে বিভিন্ন টিচার লেকচার গুলো আপনি নিজে দেখতে পারেন, কোনো জি সমস্যা স্যার। নেই। অনলাইনে একটা সুবিধা আছে, ক্লাসে যদি অ্যাটেন্ড করতে নাও পারেন তাও পরে দেখে নিতে পারবেন। স্যার প্রোনাউন থেকে একটা কোশ্চেন করি। বলেন স্যার। স্যার একটা ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন ব্রিংটন, তো এখানে লিভ না হয়ে লিভস হয়েছে কেন? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, অন অফ, ইস অফ, নান অফ, এগুলোর সাবজেক্ট সিঙ্গুলার হিসেবে কাউন্ট। সাবজেক্টটা তো হবে, প্লুরাল হবে, লিভস হয়েছে। ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব তো সিঙ্গুলার না, হবে। না। সাবজেক্ট এগ্রিমেন্টের রুলস শোনেন। জি স্যার। অন অফ, ইস অফ, নান অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলো সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়। the number of, one of, each of, every of, none of, neither of, রাইট ফর্ম অফ none of। ভার্ব। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বস এর ওই অংশ প্রোনাউনের মধ্যে অ্যাড করছে। শোনেন আমি বলি, এই শব্দগুলোর পরে সাবজেক্ট প্লুরাল হলেও বাকি সব সিঙ্গুলার হয়, শুধু ভার্ব না, পজিটিভ থাকলে পজিটিভ ও সিঙ্গুলার হবে। তাহলে ওয়ান অফ মাই, ওয়ান অফ থাকলে সাবজেক্ট প্লুরাল, ফ্রেন্ডস, ফ্রেন্ডস থাকা সত্ত্বেও ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে যোগ হয় লিভস। শব্দগুলো ছিল দা নাম্বার অফ, ওয়ান অফ, নান অফ, নাইদার অফ, ইচ অফ, এভরি অফ, ইদার অফ। এই 7টা শব্দের পরে সারা জীবন সাবজেক্ট প্লুরাল হলেও বাকি সব সিঙ্গুলার হয়, ঠিক আছে? এটা প্রোনাউনের পার্ট না, এটা সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট, কোনো কারণে সেটাতে প্রোনাউনের মধ্যে দিচ্ছে। স্যার বলেন স্যার, স্যার। এটা স্যার ওইটা আসলে বুঝি নাই কি বলছিলেন। আমি না আসলে ওই যে কি বলে ওই যে সাবজেক্ট, ওই ইটা বুঝি নাই যে প্রশ্নটা করছিলাম। বোঝার দরকার নাই। অ্যাকশন ডয়ার যেটা, কোথায় অ্যাকশন ডুয়ার পাইছে? আমার সে আবার মাস্টার বানিয়ে আসছে, কোনটা বোঝেন? এই উদাহরণটা না অন্য কোনো রুলস? না স্যার, যে নাউনের সাথে যে রিলেটেড, আমি ওই শব্দটা বুঝি না স্যার, যে অ্যাকশন ডয়ার, অ্যাকশন রিসিভার, ওইটা। অ্যাকশন ডুয়ার, অ্যাকশন রিসিভার আমাদের লাগবে না, ওটা আপনার আছে শুধু কপুলেটিভ, পজিটিভ ভার্বে। পজিটিভ ভার্ব তো আমরা শেখানো নাই। পজিটিভ ভার্ব হলো 5টা শব্দ, লেট, মেক, হেল্প, হ্যাভ, গুড। লেট বা মেক এর পরে ব্যক্তি বস্তু যাই থাক, পরে ভার্বে বেস ফর্ম হয়। হেল্প থাকলে অপশন 2টা, বেস ফর্ম হয়, 2 প্লাস বেস ফর্মও হয়। হ্যাভ বা গেট এর পরে বস্তু হলে ভার্বের V3, হ্যাভ এর পরে ব্যক্তি হলে বেস ফর্ম, গেট এর পরে ব্যক্তি হলে 2 প্লাস বেস ফর্ম। এটাই, আর কিছু না। আর যেটা বলছেন ওটা হলো অ্যাকশন রিসিভার, অ্যাকশন ডুয়ার, ও না, ওটা ওনার মন গড়ার কথা। ওটা আপনি বলতেছেন ওটা হলো পজিটিভ ভার্বের ব্যবহার, রাইট? জি স্যার। স্যার অনেক কঠিন করে লিখছে এটা। থ্যাংক ইউ স্যার। খুব কঠিন আসলে। আমি বলি খুব শর্ট টেকনিক। লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম। হেল্প থাকলে অপশন 2টা, বেস ফর্মও হয়, 2 প্লাস বেস ফর্মও হয়। হ্যাভ বা গেটের পরে বস্তু থাকলে V3, হ্যাভ এর পরে ব্যক্তি থাকলে বেস ফর্ম, গেটের পরে ব্যক্তি থাকলে একটা 2 হবে। এই তো শেষ। কারণ অনেক কাহিনী ইচ্ছা করে লেখা, রাইট? থ্যাংক ইউ স্যার। কথাগুলো দরকারের প্রয়োজন আবার রেকর্ডটা শুনে নোট করে ফেলবেন। আর কোনো প্রশ্ন আছে কোনো গ্রামার নিয়ে বা কোনো রাইটার নিয়ে, যে কোনো যুগে যে কোনো রাইটার? স্যার আমি তো প্রথম রুলগুলো পাই নাই, ক্লাসে একটু লেট আসছি, মানে ফার্স্ট ক্লাস তো সমস্যা নাই, আপনি বললাম তো রেকর্ড ক্লাস দেখে নিন। আবার আপনাদের এই ক্লাসটা আবার 2বার রিপিট হবে মিনিমাম। কনফিডেন্সে তো প্রিলি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হয়, প্রিলি পরীক্ষার 1 সপ্তাহ আগ পর্যন্ত ক্লাস হয়। মানে এই লেকচার গুলো সব শেষ হয়ে যাওয়ার পর আবার 1 থেকে রিপিট হবে। আপনি নিশ্চিত থাকেন আবার রিপিট হবে 1-2বার, একবার তো হবেই মিনিমাম। আর যদি সে সুযোগও যদি অতটুকু ওয়েট করতে না চান, তাহলে অনেক রেকর্ড ক্লাস আছে, ওগুলো দেখে নেন, ঝামেলা শেষ। স্যার ভার্বের ক্লাসটা একটু নেওয়ার ট্রাই করবেন, না হলে টপিকটা কমপ্লিট করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো যদি সম্ভব একটা এক্সট্রা লেকচার দিতে, ঠিক আছে? জি স্যার, আমারও একই মতবাদ। স্যার ভার্ব তো অনেক বড় লেকচার স্যার, এটা 2টা লেকচার নিলে ভালো হয় স্যার। হ্যাঁ, আপনাদের প্রথম দিন বলছিলাম যে এখানে 2টা লেকচার দেওয়া উচিত, মনে পড়ে কিনা? স্যার পজিটিভ ভার্ব থেকে অনেক কোশ্চেন হয় স্যার, ওইটা একটু মানে পজিটিভ ভার্ব থেকে বেশি প্রশ্ন হয়, পজিটিভ ভার্ব থেকে। আচ্ছা সমস্যা নেই, নেক্সট ক্লাসে, এরপরে ক্লাস কি কোনটা হবে আমাদের? ডিটারমিনার। বিকালে কোন টপিক লেকচার? 7টায় কোন লেকচার? 7টায়।
স্যার বিকালে টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব। টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস এখানে তো বলার সুযোগ নাই। এটা তো আচ্ছা পারবো। আচ্ছা, এরপরের ক্লাসে কালকের ক্লাসে আমরা পজিটিভ ভার্ব শেষ করে বাকি লেকচারে যাবো, লেকচার 5-এ যাবো পজিটিভ শেষ করে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আর কোনো স্যার। প্রশ্ন আছে কারো? না থ্যাংক থাকলে ইউ স্যার। স্যার লেকচার শিট গুলো আমরা কিভাবে পেতে পারি? আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, সমস্যা নেই। আপনার বলেন, বললে ক্লিয়ার করে পাঠিয়ে দিবে। লেকচার শিটে এখন পড়ে না, আরো পরে। করলে ভালো হয়। কোনটা? জিরানের 1-2 রুলস গুলো। জিরান্ডের 1 নম্বর রুল ছিল সাবজেক্ট হিসাবে, 2 নম্বর রুল ছিল অবজেক্ট হিসাবে। অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। সে পছন্দ করে, কি পছন্দ করে? নাচতে পছন্দ করে। হি প্রিফারস ড্যান্সিং। ড্যান্সিং মানে স্ত্রী, স্ত্রী মানে নাউন, নাউন মানে জিরান। যদি বলতাম দ্য গার্ল ইজ ড্যান্সিং, মেয়েটি নাচতেছে, নাচতেছে মানে তখনও নাচে, নাচে মানে গতিশীল, গতিশীল মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? স্যার Okay. 31 তারিখে আরেকটা এক্সামের ডেট দিল তো অনলাইনে, হুম। তো ওইখানে ভার্বের ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্বের মানে টপিক গুলা আমি দেখলাম অ্যাড করে দিয়েছি। ট্রানজিটিভ আমার সুন্দর লেকচার আছে, দেখেন আমি বলে লিঙ্কিং ভার্ব এগুলা সব মানে অ্যাড করা আছে। ট্রানজিটিভ লিঙ্কিং আমি আপনাদের পড়াইছি, দেখেন লেখা আছে ওখানে। লিঙ্কিং এর মধ্যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আমি পড়াইছি লেকচার 3 তে। দেখেন কোন সেন্টেন্সের লাস্টের অংশকে এক্সটেনশন বলে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, অ্যাডভার্বিয়াল থাকে, দেখেন আমি লিখছিলাম। হ্যাঁ হ্যাঁ আছে স্যার। ঠিক আছে? স্যার কোথায় বুঝি নাই? রেকর্ডে ক্লাসে আছে, দেখেন আমার মনে পড়ে। ঠিক আছে? যদি না থাকে আমার আরো আগের লেকচার আছে, সেখানে ভার্বের উপর স্যার যত রিসেন্ট যে নতুন ব্যাচের ওই রেকর্ডটা আমি করেছি, ওইটাতে নাই, আমি দেখছি। যদি না থাকে এরা ভার্বের উপর আরো একটা লেকচার আছে, আগে পুরানো লেকচারটা দেখেন। ওইখানে আমি কোন সেন্টেন্সের লাস্টের অংশ অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল সব বলে দিয়েছিলাম। এবং আচ্ছা ট্রান্সিটিভ ঠিক আছে। ইনট্রান্সিটিভ বলা আছে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকেন সবাই, শেষ করে দিই। ধন্যবাদ স্যার। আচ্ছা লাগছে।